হ্যালো, লাইভে কি এখনো কেউ জয়েন হয় নাই? আসো আসো, তোমার না রিয়া, আমার এক গ্লাস পানি দে তো। আসো 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 আসো। হ্যাঁ, এই যে দেখো, আজকে হচ্ছে আয়াস এখনো ঘুমায় নাই। হ্যাঁ, বলবো বোধহয় মাম খাই দাও। সবকিছু খাওয়ার সময় এভাবে তাকায় থাকে। হাই, হ্যালো। দেখো আয়াস, তোমার যে খালামণিরা তোমার দেখার জন্য পাগল হয়ে যায়। সব জায়গায় শুধু বলে আয়াস কোথায়, আয়াস কোথায়। এই যে আয়াস, এখন আয়াস আছে, আয়াস কুটু এখানে আছে। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ, দোয়া করবেন। আজকে হচ্ছে আমি আমার ইনকামের টাকা, অবশ্যই এটা বলতে গেলে আমি পেমেন্ট হচ্ছে মানে অগ্রিম আর কি দিয়ে রাখছে, তো সেই পেমেন্ট দিয়ে আমি হচ্ছে আমার আইফোনটা কিনছি আলহামদুলিল্লাহ। হয়তো এখন একটা সেকেন্ড হ্যান্ড ফোন নিছি, বাট কখনো যদি আল্লাহ আমাকে ওই সামর্থ্য দেয়, ওই পর্যায়ে যাই, তাহলে হচ্ছে তখন আর কি একটা নতুন ফোন নিব। তখন সেটাও হচ্ছে আরো 2 থেকে 3 বছর পর, এখন না। এখন আপাতত যেই ফোনটা নিচ্ছি, আমার ইচ্ছা আছে সেই ফোনটা আমি যতদিন মানে ইউজ করতে পারবো, ওইটা ততদিনই আমি ইউজ করব। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। হাই, বলো হ্যালো। ওর খালামণি হচ্ছে যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানেই হচ্ছে ও তাকাইতেছে। এই যে দেখো, এই যে তোমাকে এই যে খালামণিরা দেখতে চায়, সুন্দর করে দেখ, তোমার কত সুন্দরী সুন্দরী খালামণিরা আছে। দেখো আয়াস নাচে, দেখছো 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 দেখছো। আয়াস এখন হচ্ছে হাততালি দিতে পারে, আয়াস এখন করে গান গাইতে পারে, কিন্তু আয়াস এখনো খেতে চায় কিন্তু খেতে পারে না, কারণ হচ্ছে আয়াসের দাঁত গুলো এখন এখানে এরকম করে এমন করে দেখছো কেমন করে। তোমরাই দেখো ভাই। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমি ভালো থাকলেও হচ্ছে কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে ভালো থাকতে দিবে না। যেমন একটা আপুর কথাই বলি, যার সাথে হচ্ছে আমি একদম প্রথমে ড্রেসের কাজ আর কি করছি, মানে ড্রেসের শুট, ড্রেসের আর কি প্রমোশন করছি। মানে এখন আমার নামে নানান ধরনের মিথ্যা কথা, মানে কিছু কিছু আর কি সত্যি, কিছু কিছু আর কি মিথ্যা। যে যে জিনিসগুলো সত্যি বলছি সেগুলো আছে আমি এখনই ক্লিয়ার করে দিব। মানে আমি বুঝি না ভাই, একটা মানুষ কিভাবে এত মিথ্যা বলে। মানে তাদের হয়তো কোনো ইয়া নেই। তার নাকি বাবার বাড়ি অনেক বড় লোক, 66টা রুম আর কি তারা নাকি ভাড়া দেয়, অথচ সেই মেয়ে আমাকে দিয়ে মানে বলে যে আপু তুমি আমার সাথে বিজনেসের পার্টনার হও। তো আমি যখন আর কি এই জিনিসটা আর কি সায় দেই নেই, তখন থেকে আমি খারাপ, আমার নাম বিক্রি করে আর কি খাইতে চাইছে। মানে বলতেছে যে আকিস লাইফস্টাইল দাও, আকিস লাইফস্টাইল দাও, তাহলে হচ্ছে সবকিছু চলবে। সে জুয়েলারির ব্যবসা করবে, সে গেঞ্জি প্যান্টের ব্যবসা করবে, সে হচ্ছে মোটা হওয়ার ওষুধ আনবে, তারপরে হচ্ছে আরেকজন কি কি বলবে, ব্যাগের বিজনেস করবে, সে স্কিন কেয়ার প্রোডাক্ট আনবে। মানে এখন সে আমাকে দিয়ে সব ধরনের লাইট করাবে, সব ধরনের প্রোডাক্ট আনবে। এই ব্যাপারটায় আমিও মানে বাধা দিছি। আমার মা বলতেছে যে এত কিছু একসাথে না এনে তুমি একটা একটা করে শুরু করো, যার কারণে এখন আমার মাও খারাপ, আমার মাকে নিয়ে পর্যন্ত এখানে কথা বলতেছে। কত বড় সাহস হলে আর কি বলতে পারে। আপু তুমি আজকে লাইভ করনি কেন? আজকে হচ্ছে আমি একটা বিশেষ কাজে আর কি গেছিলাম, সেই কাজটা হচ্ছে আমার হয়েছে, যার কারণে হচ্ছে আমি লাইভ করিনি। কিন্তু এখন থেকে তোমরা অনেক অনেক লাইভ পাবা, যার কারণে তোমরা একদম বিরক্ত হয়ে যাবে আমার উপরে যে আমি এত লাইভ কেন করি, এত লাইভ কেন করি। একদিন তোমরাই বলবো যে আপু আর লাইভে এসো না। আমি জানি তোমরা তখন বিরক্ত হয়ে যাবা। আমি হচ্ছে এখন দেখি, মানে কমেন্ট হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে না। বাচ্চা নিয়ে কেউ এমন কথা বলে, কি বলছে আপু বাচ্চা নিয়ে? ও আচ্ছা আচ্ছা, তোমার বাচ্চারে প্রতিবন্ধী লাগে। আসলে আপু আমার বাচ্চা যদি প্রতিবন্ধীও হয়, সেটা হচ্ছে আমার কাছে স্পেশাল, কারণ হচ্ছে আল্লাহ প্রতিবন্ধী বাচ্চাদের হচ্ছে অনেক মানে নিজের হাতে বানায়, আর হচ্ছে অনেক স্পেশাল। প্রতিবন্ধী বাচ্চাগুলো অনেক স্পেশাল হয়।
প্রত্যেকটা মায়ের কাছে। আমার বাচ্চা যদি মানে প্রতিবন্ধীও হয়, আমার বাচ্চা আমার কাছে খুব খুব স্পেশাল। এটা হচ্ছে যারা একমাত্র মা তারাই বুঝবে। এটা আপনি হয়তো বুঝবেন না, হয়তো আপনার কোনো বাচ্চা নেই যার কারণে আপনি বুঝবেন না। আমি হচ্ছে আসলাম মানে এই কিছুক্ষণ আগে আর কি বাসায় আসলাম, মানে আমার কাজ শেষ করে। রাস্তা আজকে এত পরিমাণ জ্যাম ছিল, আসার পরে দেখি আমাকে নিয়ে হচ্ছে কুটনামি অলরেডি শুরু হয়ে গেছে। এখন আর কি ভাবতেছি যে এই অবস্থাতেও এখন আর কি চুপ করে থাকা যাবে না, কারণ কি মানুষ আমাকেই ভুল বুঝতেছে, দিন শেষে মানুষ আমাকেই মানে একটু হলেও ভুল বুঝতেছে। এখন মনে হয় আমার সবকিছু এখন ক্লিয়ার করা দরকার, সবকিছু এখন থেকে। মানুষ আমাকে নরম পাইয়া যাতে যাতে আজকে এই পর্যন্ত আনছে, এখন থেকে আমিও দেখাবো যে নরম মানুষ মানে রাগ বা জেদে কতটা পরিবর্তন হতে পারে। মানে ওই মেয়েটা আমাদের বাসায় মানে ফার্স্টে থেকে আমি তোমাদেরকে আর কি কাহিনীটা বলি, তাহলে তোমরাই বলবা যে আমাকে জুতা দিয়ে দিবা নাকি হচ্ছে ওকে জুতা দিয়ে দিবা, তোমরাই আর কি সেটা ডিসাইড করো। তো ফার্স্টে হচ্ছে সেই মেয়েটা আমাকে দিয়ে ড্রেসের প্রমোশনের কাজ করাবে, ভালো কথা, আমাকে নক দিছে। তো আমি হচ্ছে অ্যাকসেপ্ট করছি। ফার্স্টে আর কি বলে যে 2টা ড্রেসের কাজ করাবে, 2টা ড্রেসের কাজ করালে ওখান থেকে আমাকে বলে যে আপু তুমি একটা ড্রেস রাইখা দিও, একটা ড্রেস শুট করে আমাকে ব্যাগ দিয়ে দিও। আমি বলছি আচ্ছা ঠিক আছে আপু। পেমেন্টের কথা বলছি 1000 টাকা, হ্যাঁ 1000 টাকাই সে করবে। 1000 টাকা সেই বলছে যে 1000 টাকা হলে নাকি ভালো হয়। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আপু আমাকে 1000 টাকা পেমেন্ট দিলেই হবে। তারপরে হচ্ছে সেটা সেই দিন আর কি সে কথার খেলাপ করছে। আমি হচ্ছে সেই দিন তার জন্য আমার সব কাজকর্ম রেখে একদম ফ্রি হয়েছিলাম যে আপু আসবে, আপু আমার জন্য ড্রেস নিয়ে আসবে, আমি হচ্ছে যাব। আমার আরো 2-3টা কাজ থাকার পরেও আমি হচ্ছে আপুর জন্য ফ্রি হয়ে থাকি। তো ওই দিন হঠাৎ করেই সকালবেলা শুনি যে আপু আসবে না, আপু ব্যস্ত, আপু হয়তো মাল আনতে গেছে বা এরকম কিছুই, যার কারণে আপু আসবে না। তো আমার ওই দিন সারা দিনটাই আমার জন্য একদম লস, কারণ এই সময়ে আমি হচ্ছে যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত আছি, সেই সময় আমি সারা দিনটাই আমার ব্যর্থ। তারপরে হচ্ছে আপু আর কি আসবে না। তো তারপরে হচ্ছে আপু মানে বলতেছে যে আপু আমরা আজকে না কালকে আসবো। তো তারপরে আর কি বলতেছে যে আপু আমি আজকে মাল নিয়ে আসতে পারিনি, কালকে হচ্ছে তোমার জন্য ড্রেস নিয়ে আসবো। তারপর সে একটা ড্রেস আর কি আমার জন্য আনলো, যে ড্রেসটা হচ্ছে লাল কুর্তি। হ্যাঁ সেই ড্রেসটা হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই। এটা কি হলো, একটু দিতে পারবি ভিডিও ওই পাশ দিয়ে যায় একটু দে, আমি দিই মনে। সেই ড্রেসটা হচ্ছে লাল একটা কুর্তি, লালের মধ্যে সবুজ কালার কিছু মানে ছাপা আর কি দেওয়া সেই কুর্তিটা। তো আপু আমাকে হচ্ছে এই ড্রেসটা এনে দেয়, এনে দিয়ে মানে বলে যে এই ড্রেসটা আপু শুট করে দিবা। তো আমি বলছি যে আপু যেহেতু 1000 টাকা দিয়ে প্রমোশনের কাজ করাবো, আমি হচ্ছে বাইরে গিয়ে শুটটা করি, কারণ আমাদের বাসায় স্পেস নাই ওরকম শুট করার, আর আমাদের ছাদে ভিডিও বানানোর জন্য আমাদের রেস্ট্রিকশন আছে, যার কারণে আমরা আর কি চাই না মানে কাউকে ডেঙ্গিয়ে যেতে, যে ছাদে গিয়ে মানে অবাধ্য হয়ে আর কি ভিডিও বানাবো, তো আমরা চাই না। যার কারণে হচ্ছে আমি বলছি যে আপু আমি যেহেতু বাসায় শুট করতে পারবো না, আমাদের তোমরা সবাই জানো যে আমাদের 2টা রুম, আর এই আমাদের রুম ছোট হওয়ার কারণে আমাদের জিনিসপত্র অনেক বেশি, যার কারণে আমাদের বাসায় একদমই স্পেস নেই। তো আপুকে বলছে আপু আমার বাইরে গিয়ে হচ্ছে আমাকে শুট করতে হবে। তো আপুকে আমি বলছি যে আপু আমি তোমাকে হচ্ছে ভিডিও দিব, রিলস 2-3টা, আর হচ্ছে মানে ড্রেসের আর কি ছবি, মানে আমার পড়া ছবি। তো 3টা ছবি আর কি আমি সুন্দরভাবে তুলছি, ছবি তো তুলছি 5-6টার মতো, কিন্তু এখান থেকে দেওয়ার মতো হয়েছে 3টা, আর হচ্ছে রিলস ভিডিও 3-4টার মধ্যে মনে হয় আপুর পেজ মেনশন করে দিছিলাম। তো এইটাই আমাদের কথা যে পেমেন্টও এখানে দিয়ে দিবে। তো আপু হচ্ছে ওই দিন আমাকে পেমেন্ট দেয়নি, বলতেছে যে আপু মানে ওই সময় বলছে যে ভিডিও আপ দাও আমি পেমেন্ট দিয়ে দিব, পেমেন্ট দেয়নি। 2 দিন পার হয়ে যাওয়ার পর আমি আর বলিনি, 2 দিন পার হয়ে যাওয়ার পর আমাকে আর পেমেন্ট দেয়নি। 2 দিন পার হওয়ার পরে সে আমাদের বাসায় নিজে ইচ্ছাকৃত ভাবে সে আমাদের বাসায় যেই কদিন আসছে, প্রথম দিন হচ্ছে আমি বলছি যে আপু যেহেতু কাজ করাবা, আপুই বলছে যে আমি বাসায় আসবো, আমি বলছি যে আসো সমস্যা নেই। দ্বিতীয় দিন সে নিজ ইচ্ছে আর কি আসছে, আমি তাকে কোনোভাবে ডেকে বা ফোর্স করে আনি নাই। আর তৃতীয় দিন যে সে আসছে সে নিজের ইচ্ছে আসছে, আমি তাকে কোনোভাবে ডেকে বা ফোর্স করে আনিনি। সে যে ভিডিওতে বললো আমাকে ডেকে নিয়ে অপমান করছে, এটা একদম মিথ্যা কথা। সে যদি কোরআন শরীফ হাতে নিয়ে বলতে পারে যে আমি তাকে ডেকে এনে অপমান করছি, আর অপমানের কি আছে, যে কথাগুলো তোমরা প্রথম থেকে আর কি শেষ পর্যন্ত শোনো, আমি একটু তারপর কথাও বলি।
আল্লাহ তোমাকে ভালো রাখুক আপু, আল্লাহ আমাকে ভালো রাখছে, কিন্তু কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে উপরে উঠতে দেবে না, আমাকে টাইম না হেসড়ে তারপর হচ্ছে আমাকে নিচে নামাবে। কিন্তু আমি তো আর কি এগুলো আর কি পরোয়া করতেছি না, কারণ আমার বেডরুমের কথা পর্যন্ত মানুষ জানে, সেইখানে আমার এগুলো আর কি কোনো কিছুই না। কারণ বেডরুমের কথা পর্যন্ত মানুষ জানাই দিছে, বেডরুমে কি হচ্ছে না হচ্ছে। তো এইখানে এই ব্যাপারগুলো একদমই তুচ্ছ, যার কারণে আমি ভাবছি যে এখন এই কথাগুলো আমার বলা দরকার। দেখি তো একটু কমেন্ট করি। আপু তোমাকে এক চোখে আইলেন কোনো আরেক চোখে কই? আপু আমার এক চোখে আইলেন আরেক চোখে নাই হচ্ছে, আমি বললাম না আমি একটু আগে বাসায় আসছি, আমি ফ্রেশও হইতে পারি নাই। মানে এত মানুষের এমন মেন্টালি প্রেশারের কারণে মানে কোনো মানুষই ভালো থাকতে পারে না। যারা তার পেজ কাজ করতে নেই, যার তার পেজে কাজ করতে নেই, একদম ভাইয়া ঠিক বলছেন। কারণ কি, যার তার পেজে কাজ করলে হয় কি, এই যে এরকম বদনামের ভাগিদারি হতে হয়। তার পেজে ফলোয়ার ছিল মাত্র 1200, আমার জন্য সেই জায়গায় তার ফলোয়ার যে ঠিক 5500-তে। এখন সে আমাকে নিয়েই আর কি কথা বলে। ভাই 1000 টাকার প্রমোশনের কাজ নিয়ে তার ফলোয়ার এত বাড়াই দিছি, তার মধ্যে তার লাইভ করে দিচ্ছি, তারপর 2 দিন লাইভ করলাম না রিয়া, 2 দিন লাইভ করছি না, একদিন ওই যে একদিন লাইভ করছি, আরেকদিন ছবি তুলে দিছি। হ্যাঁ, একদিন লাইভ করার পরে হচ্ছে প্রত্যেকটা ড্রেসের ছবি তুলে দিছি, আবার তারপরের দিনও সে ছবি তুলতে আসছে। তো প্রথম থেকে আর কি আমি বলি, আমি কমেন্ট আসলে পড়তে পারতেছি না পুরো, আমি হচ্ছে আমার যেই সমস্যাটা সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, তারপর হচ্ছে আমি কমেন্টগুলো পড়বো। এখন সবাই আর কি শুনো যে ঘটনাটা কি ঘটছে। তো এখন হচ্ছে যে এটা অফ করে রাখি, হ্যাঁ রাখ। কি হয়েছে আব্বু তোমার? তুমি একটু দেখা করবা খালামণিদের সাথে, আসো। আমার বাবাটা লাফাইতেছে, আমার বাবাটা হচ্ছে সবার সাথে দেখা করবে এখন। এখন বলে চুম্মা, বলে চুম্মা, আমার খালামণিরা তোমাদেরকে চুম্মা দিব। তো সে তার সাথে আমার প্রথম একটু হাঁটো তো। সে হচ্ছে প্রথম দিন হচ্ছে আসছে আমাদের বাসায়, কিন্তু আমাদের বাসায় শুট করার আগেই, মানে আমি যখন আর কি লাল জামাটা পরে শুট করছি, তখন হচ্ছে আমি তার যে ফোনটা ছিল, সে এসে যে আমাকে ফোনটা ইউজ করতে দিয়েছে, আমি কেনার জন্যই নিছিলাম। সে এখন বলে আমি নাকি ইউজ করার জন্য নিছি। আমি যদি ইউজ করার জন্য নিতাম তাহলে কখনোই বলতাম না যে ঈদের আগে হচ্ছে আমি 6000 টাকা পেমেন্ট দেবো, ঈদের পরে আবার 6000 টাকা পেমেন্ট দেবো। এখানে পেমেন্টের কোনো প্রশ্নই আসতো না। এখানে সে মিথ্যা কথা কি কি ধরনের কথাগুলো বলছে আমি হচ্ছে তোমাদের মানে কথাই আর কি ক্লিয়ার করে দিতেছি। তো তার সাথে আমার কথা হয়েছে, সে আমাকে একটা ফোন, আমি মানে আমার সাথে যার সাথে কাজ আর কি তখন থেকে আর কি রিলেটেড, যে আমি কাজ করতেছি অলরেডি, আমার কাছে প্রোডাক্ট আসছে, সবাইকে আমি বলছি যে আপু আমার যদি ভিডিও কোয়ালিটি খারাপ হয় তাহলে অবশ্যই মাফ করে দিবেন, কারণ হচ্ছে আমার কাছে একটা ভালো ফোন নেই। তো ওই সুবাদে আমি আপুকে বলছিলাম যে আপু আপনার কি পরিচিত চেনা জানা কোনো ফোনের দোকান বা কোনো ফোনের শোরুম আছে কিনা, যেখান থেকে আমি হচ্ছে একটা ফোন নিতে যাচ্ছি কিস্তিতে, মানে আস্তে আস্তে আর কি আমি টাকাটা ক্লিয়ার করবো। ভাই আমার কাছে আছে 2 টাকা, আমি যদি এখন লাখ টাকার স্বপ্ন দেখি তাহলে তো হবে না। তো ওই হিসাবে আমি বলছি আমি হচ্ছে কিস্তিতে আর কি টাকাটা তুলে তারপর হচ্ছে আমি ফোনটা নিব, যাতে করে আমার জন্য সুবিধা হয়, মানে কিস্তিতে আর কি দিয়ে দিব। হয় কিস্তিতে আমি টাকা তুলে ফোন কিনবো, আর নয়তো হচ্ছে কিছু টাকা পেমেন্ট করে মানে কিস্তি টাইপের আর কি টাকা আর কি আস্তে আস্তে শোধ করবো। তো তখন আর কি আপু বলে যে আমার একটা ভাতিজাই মনে হয় মেবি এরকম, ওই ছেলেটার নাম হচ্ছে আবার ফাহিম। তো বলছে যে ফাহিমের কাছে এরকম ফোন আছে আমার ভাতিজার কাছে, তুমি চাইলে নিতে পারো। তো তখন আমাকে বলছে যে ওটা হচ্ছে চোরাই ফোন। তো আমি বলছি যে আপু ঠিক আছে, আমি হচ্ছে ইউজ করে দেখি কেমন কি। তো ওই সময় আর কি ওই আপু বলতেছে আপু তুমি এত প্যারা নিও না, এগুলো তো দোকানের ফোন, আমার ভাতিজা হচ্ছে এটা ইউজ করতেছে, তুমি চাইলে এটা ইউজ করো। তারপর হচ্ছে মানে ওনার কথাই আর কি বুঝেন আপনারা, আমাকে যেভাবে বলছে আমি সেভাবে বলতেছি। তো বলতেছে যে এটা এগুলোতে ইউজ করে, তুমি চাইলে ঈদ পর্যন্ত ইউজ করে ঈদের পরে তুমি হচ্ছে অন্য একটা ফোন নিয়ে নিও। আমি বলছি যে আপু এখন আমার জন্য একটা আইফোন, সেকেন্ড হ্যান্ড একটা আইফোন হলে অনেক বেটার হয়, কারণ হচ্ছে যেহেতু আমি ব্লগ ভিডিও বানাবো, তারপর প্রমোশনের জন্য শুট করব, আইফোনের ক্যামেরা মানে বেস্ট ক্যামেরা হচ্ছে আইফোন, আইফোন হলে ভালো হয়। আপু তখন বলতেছে যে তুমি এভাবে নাও, আমি বলছি যে না আপু আমি এভাবে নিব না, আমি হচ্ছে ফোন কিনে নিব, আমি হচ্ছে কিস্তিতে আর কি টাকা পেমেন্ট করব। তখন আপু কথাটা বলছি কি যে তোমার এখন কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, তুমি ঈদের পর থেকে আস্তে আস্তে দিও। তার প্রথম আর কি একটা মিথ্যা কথা। তারপর আমি বলছি যে আপু না এভাবে না, আমি আগে ইউজ করি। বলছে যে আচ্ছা। তারপর হচ্ছে সে ওই দিনে আর কি ফোন নিয়ে আমাদের বাসায় আসবে, আর সাথে হচ্ছে আমার প্রথম যে শুটের লাল ড্রেসটা সেটা আর কি নিয়ে আসবে। তো এসে হচ্ছে ওই ফাইমকে নিয়ে আসছে, আর হচ্ছে সে আসছে, আসার পর আর কি বলতেছে যে এই ফোনটা আর কি ভালো। তো আমিও দেখলাম যে ফোনটা ভালো, কিন্তু ফোনটা হচ্ছে সমস্যা হচ্ছে চোরাই ফোন,
যার কারণে আমি নিতে বারবার আর কি মানে দ্বিধা করতেছিলাম যে একটা চোরাই ফোন আমি নিব, একটা চোরাই ফোন নেওয়ার পর যদি কোনো সমস্যা হয়, কারণ যেহেতু আমি হচ্ছে পাবলিক ফিগার, তো দেখা যায় আমার ফোন হাতে এই ফোনটা কেউ দেখে আমার নামে মামলা টামলা কোনো কিছু করলো, বা যার ফোন সে যদি দেখে চিনে ফেলে, তো আমার মধ্যে না এই ভয়গুলো কাজ করতেছিল। আমি কিন্তু বারবার জিজ্ঞেস করতেছিলাম যে এটা যেহেতু চোরাই ফোন, আমি কিন্তু এটা মানে নিয়ে আর কি রিস্ক নিতে যাচ্ছি না। তো বলতেছে যে এটার মধ্যে সিম না ভরলেই হবে, সিম না ভরলেই হবে। তো এই কথা বলার পরে আমি হচ্ছে বললাম যে ভাইয়া আসলে আমি, ভাইয়া না ভাই না যাই হোক, আমি বলছি যে আমি হচ্ছে 2 দিন আগে ইউজ করি, দেখি আমার কাছে কেমন লাগে, যদি ভালো মনে হয় অবশ্যই আমি টাকা দিয়ে কিনে রেখে দেবো। আমি হচ্ছে এখন ইউজ করব আবার হচ্ছে দিয়ে দিব, ওইটা আমার কাছে প্যারা লাগে। কারণ একটা ফোনের মধ্যে সবকিছু সেটিং করে ফেললে তখন দেখা যায় কি ওই ফোনটা মানে একটা মানে নিজের মতো করে একটা ফোন ইউজ করার পর তখন আবার আর একটা ফোন, আমার কাছে এটা অনেক ঝামেলা মনে হয়। যার কারণে হচ্ছে আমি বলছি যে আমি হচ্ছে ফোনটা নিজের মতো করে সেট করে নিব, তো এই ফোনটাই আমি ইউজ করবো যত কষ্টই হোক না কেন। আর যেহেতু হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে কথা বলতে হয়, তো এই ক্ষেত্রে হচ্ছে আমার বোনের ফোনটা আমি ইউজ করতাম শুধু হোয়াটসঅ্যাপটা আর কি ওইখানে চালানোর জন্য। তো তখন হচ্ছে কি লেখছে, ও কমেন্টে রিপ্লাই দিছে একটা আপু, আপু খারাপ ভাষা ইউজ করো না, কারণ হচ্ছে এখানে রেস্ট্রিকশন আসবে। তো তখন হচ্ছে সে আমাকে বলে যে না আপু ফোনটা তুমি ইউজ করো, মানে আমাকে বারবারই বলতেছিল যে তার ড্রেসের শুট যেন আমি ফ্রিতে করে দিই, তার ফোনটার জন্য আমি ইউজ করি। তার মেইন ফোকাস ছিল যে তার ড্রেসের শুটগুলো আমাকে দিয়ে ফ্রিতে করাতে যাচ্ছে, আর হচ্ছে আমি ফোনটা এখন ইউজ করি, এদের পরে আবার যেন দিয়ে দিই, আমি আমার মতো পছন্দ মতো একটা ফোন নিই, এরকমই ছিল তার ইয়া। তখন আর কি আমার বোন আমাকে বলতেছে যে এই ফোনটা রাখা কিন্তু রিস্ক হবে, একদম রিস্কি হয়ে যাবে যে এই ফোনটা রাখা। তো আমি বলতেছিলাম যে না, সিম যদি ইউজ না করি তাহলে রাখতেই পারি। আবার কখনো মনে হইতেছে যে যদি কোনো প্রবলেম হয়, যেহেতু এটা চোরাই ফোন, তো তারপরে হচ্ছে ভেবেচিন্তে আর কি নিলাম যে না এই ফোনটা রাখবো, কিন্তু হচ্ছে 12,000 টাকা হলে আমার জন্য কেন। তো আমি আর কি বললাম, আপু যখন 3য় দিন আমাদের বাসায় আসলো তখন আর কি বললাম যে আপু আমি হচ্ছে 12,000 টাকা এই ফোনটা হলে আমার জন্য সুবিধা হয়, কারণ যেহেতু আমি এই ফোনটা ইউজ করতে পারবো না, সিম ইউজ করতে পারবো না, যেটা আমার মেন জিনিস, কিন্তু বাসায় থাকা অবস্থায় ওয়াইফাই ইউজ করতে পারবো, বাসার বাইরে গেলে আমার আর কোনো কিছু করা হবে না। ধরো আমার একটা রেস্টুরেন্টে গিয়ে একটা ভিডিও মেক করতে মন চাইলো, যেহেতু আমার মানে ওইরকম আরেকটা ফোন ব্যাকআপ নাই, আমার তো ওইটাই ভরসা, তো দেখা যাবে তখন আমি একটা রিলস বানাইতে পারবো না মানে টিকটকে ঢুকে। তো এইসব বলার পরে আর কি আপু বলতেছে যে রাখো তুমি এখন এটা ইউজ করো। তো ওই সময় হচ্ছে আপুর সাথে মানে ফার্স্টে আমার কন্ট্যাক্ট ছিল যে আপু যে ড্রেস আপ দিবে 3টা ড্রেস আমি এখনো যে শুট করি, মানে কিছু কিছু আপুদের শুট কিছু কিছু ভাইয়ারা আমাকে দিয়ে কাজ করাইতেছে, কেউ যদি বলতে পারে যে আমি হচ্ছে মানে বেশি টাকায় শুট করি, আমার ডিমান্ড অনেক, তাহলে এখানে এসে কমেন্ট করুক, আমার ভিডিওতে এসে কমেন্ট করুক। আমি তো এ পর্যন্ত শুধু একটা ড্রেসের সাথে কাজ করি নাই, ম্যাক্সিমাম অনেকগুলো ড্রেসের সাথে কাজ করছি, আবার এমনও আছে আমি ফ্রিতে প্রমোশন করে দিছি, একদম ফ্রিতে। মানে আপুরা যখনই আর কি কিছু কিছু আপু আমাকে বলতেছে আপু একটু কনসিডার করেন, আমি বলছি যে আচ্ছা আপু ঠিক আছে। এমনও আপুরা আছে যে আমি ফ্রিতে করে দিছি প্রমোশন, যে এর আগে একটা সাদা একটা ড্রেস এমব্রয়ডারি করা, আমি কিন্তু ওই ভিডিওটা ভয়েস ওভার দিয়ে আপলোড দিলাম না রিয়া, আমার ভয়েস দিয়ে আপলোড দিছি, আর হচ্ছে ড্রেসের শুটটা আমি সুন্দরভাবে করে দিছি, 2টা রিলস মানে আপলোড দিছিলাম। তো ওই আপু একটা ড্রেসের শুট দেখে আমাকে আর কি বলতেছে আপু আমি হচ্ছে আপনার সাথে পেমেন্টে কাজ করতে চাই, আপনার কাছে যে আরেকটা ড্রেস আছে ফ্রিতে করে দেওয়ার কথা সেটা হচ্ছে আপু আপনাকে ফ্রিতে করানো মানে আপনার করা লাগবে না, আমি হচ্ছে যে আপনাকে পেমেন্টে আর কি কাজ করাবো। অবশ্যই সে বেনিফিট পাইছে, যার কারণে হচ্ছে মানে শুট করে দিবে। আর হচ্ছে আরেকটা কথা, ওই আপুটাই হচ্ছে আয়েশার জন্য বাটি সেট, তারপর হচ্ছে ফিডার, তারপর হচ্ছে চামিচ, এগুলো আর কি দিচ্ছে, বলছে যে আপু আয়েশার জন্য যেহেতু এই প্রোডাক্টগুলো পাঠাবো এটার ক্ষেত্রে আমাকে কনসিডার করতে হবে, আমাকে ফ্রি প্রমোশন করে দিতে হবে। তো তখন আমি বলছি যে হ্যাঁ আজকে তো এই 15 তারিখের পর থেকে সলিড খাওয়ানো শুরু করবো, তখন আর কি আমি সুন্দর মতো আয়েশের মানে ওইভাবে ভিডিওটা নিয়ে আমি হচ্ছে তোমার প্রমোশনটা করে দেবো। বলছে আচ্ছা আপু ঠিক আছে। এইভাবে হচ্ছে আমার প্রত্যেকটা আপুর সাথে কথা হয়, যেই ভাইয়াদের সাথে কথা হয়, এইভাবে কথা হয়। আমার যদি কারোর সাথে কোনো জ্ঞানজামি থাকে বা পেমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে হচ্ছে একমাত্র হচ্ছে এই মেয়েটার সাথে আমার প্রথম দিন কাজ হওয়ার পরে 2 দিন পার হওয়ার পরে আমাকে পেমেন্ট দেয়নি। তৃতীয় দিন যে আমাদের বাসায় আসছে, হ্যাঁ তৃতীয় দিন যে আমাদের বাসায় আসছে, সেই 3য় দিন হচ্ছে আমাকে সেই প্রথম ড্রেসের পেমেন্ট দিয়েছে 500 টাকা হাতে। তো
তো তখন আর কি বলতেছে আপু আমি তো এখন আর কি তোমাকে পেমেন্ট দিতে পারবো না। তো আমি বলছি যে আপু আমাকে আমার যে পেমেন্টের যে কাজগুলো আমি এর মধ্যে একটা বেগুনি কালার একটা ড্রেসের শুট করছি, তো সেই আপু হচ্ছে আমাকে ড্রেস পাঠাইছে প্লাস ভিডিও দেওয়ার আগে আমাকে 1000 টাকা পেমেন্ট করে দিছে। আপু বলছে যে 2টা ভিডিও আর কিছু আর কি ছবি দিলে হবে। তো তখন আমি 3টা ছবি তুলছি আর 2টা রিলস ভিডিও বানাইছি। তো ওই আপু ড্রেস পাঠানোর সাথে সাথে 10 মিনিটের মাথায় যখন আমি হাতে পেয়েছি, মানে ড্রেসটা যখন হাতে পেয়েছি 10 মিনিটের মাথায় আমাকে পেমেন্ট করে দিছে। তো আমি আর কি আপুকে বসায় রাখছি যে আপু তুমি একটু বসো, কারণ আমি এই ড্রেসের শ্যুটটা করে আনি। কারণ আপু যেহেতু আমাকে টাকা দিয়ে দিছে, জবান মানে আমি চেষ্টা করি আমার সাথে যার সাথে কথা আমি জবানটা ঠিক রাখার জন্য। তো তখন আর কি আমি বসায় রেখে গেছি। ওই সময় উনিও বলতেছে, ওই আপুও বলতেছে যে আমিও তোমাদের সাথে যাব। তো আমাদের সাথে যাবো বইলে হচ্ছে আমাদের দরজা পর্যন্ত গেছি, কিন্তু আর যায় নাই। তখন আর কি আমাকে বলতেছে থাক আপু তোমরাই যাও, আমি যাবো না নিচে। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো ওই সময় আমার মা এসে দেখে যে আমাদের ফ্যানটা চলতেছে, আমাদের ফ্যানটা অফ করে দিছে। তো উনি আর কি এখানে কি বললো, উনি আর কি নাকি তিশার কাছে গিয়ে বলছে আমার মা নাকি ফ্যান বন্ধ করে দেয়, উনি নাকি রুমে বসে থাকা অবস্থায়। এটা যদি সত্যি হয়ে থাকে একদম ঠাডাটা যেন ওর মাথায় পড়ে, বুঝছো। আমি তো আর খারাপ ভাষা ইউজ করতে পারতেছি না, কারণ আমার ল্যাঙ্গুয়েজ এত খারাপও না, আর হচ্ছে আমি এই ফ্যামিলি থেকে উঠেও আসিনি। আমার বাবা গরিব হতে পারে, কিন্তু আমাদের একটা ক্লাস আছে, বুঝছো, যেটা আসলে কিছু কিছু মানুষের নাই। সবাইকে আর কি মানে ডিপলি আর কি দেখা দেয় যে আমাদের কোনো ক্লাস নেই, আমরা এই লেভেলের। তো এই আপুটা হচ্ছে সেম। এখন হচ্ছে সে 3য় দিন হচ্ছে ড্রেসে শুট করবে। সে হচ্ছে 200 টাকা দামের একটা ড্রেস আনছে, যেটা আর কি তোমাদেরকে লাইভে এরকম করে দেখাইছে যে এই ড্রেসটা দেখো, এই ড্রেসটা পরলে আমার বুকের অর্ধেক পর্যন্ত দেখা যায়, বুঝছো। ওই ড্রেসটা পরে আমার বুকের অর্ধেক পর্যন্ত দেখা যাচ্ছে। আমি পিছনে টেনে তারপরে হচ্ছে আমি ড্রেসের শুটটা করছি। এই তো দেখছো যে ড্রেসটা খারাপ দেখা যাচ্ছে, কাপড় কোয়ালিটি এত খারাপ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপু হচ্ছে কোন আপু যদি ওই পেজ থেকে ওই ড্রেসটা অর্ডার করে থাকো, এক ধোয়ায় যদি ওইটা অবস্থা খারাপ না হয়, আমার এসে জুতা দিয়ে ঠাস ঠাস করে 2টা আর কি মানে জুতা দিয়ে বাড়ি মেরে যেও। হ্যাঁ ওন্না তো নাই, এটা হচ্ছে 2 পিস, একটা হচ্ছে পায়জামা, একটা হচ্ছে ড্রেস, ওটা 200 টাকা। আমাকে বলতেছে আপু এই ড্রেসটার দাম হচ্ছে কম, এটা কত টাকায় সেল করতে পারবো। আমাকে বলতেছে এটা 1000 টাকা দাম দিয়ে দিই। আমি বলছি যে না আপু এগুলার হচ্ছে এত দাম দিও না, কারণ এটা বোঝাই যাচ্ছে যে এটা 1000 টাকা দামের ড্রেস না, তুমি কেন হচ্ছে এটা এত দাম দিবা। পরে বলতেছে তাহলে কত টাকা দিলে ভালো হয় তুমি বলো, মানে সবকিছু আমি দেখতেছি যে আমার উপর চাপাই দিতেছে। আমি বলছি যে আপু আমার বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি যদি একটা কথা মিথ্যা বলে থাকি আমি বলবো যে সেই মেয়ে যেন প্রুফ দেয়। অবশ্যই আমি যদি জানতাম যে এই সমস্যাগুলো হবে, অবশ্যই আমাদের রুমে হয়তো সিসি ক্যামেরা লাগিয়ে রাখতাম, বা হচ্ছে ফোনের কোনো রেকর্ডিং অন করে রাখতাম, যে আমি যদি এই কথাগুলো মিথ্যা বলে থাকি। তো বলতেছি না আপু মানে 1000 দিলে ভালো হয়, মানে বোঝাই যাচ্ছে একটা জামা একটা সালোয়ার 1000 টাকা দিলে বেটার হয়, কিন্তু এখানে কাপড়ের কোয়ালিটিটাও তো দেখতে হবে ভাই। তা আমি ওখানে আপুকে বলছি যে আপু এই ড্রেস পরে আমি শুট করে মানে পিকচার আর কি দিতে পারবো না, কারণ হচ্ছে আমি যাদের সাথে আমি যাদেরকে শেয়ার করবো যে এই ড্রেসটা ভালো, কেন ভাই আমি একটা খারাপ ড্রেস কেন প্রমোট করব। আমি যদি এই কথাগুলো মিথ্যা বলে থাকি তাহলে ও এসে প্রমাণ দেখ, আর ওর কথাও তো তোমরা শুনছো, তোমরা গিয়ে হচ্ছে জাজ করো যে আমি মিথ্যা নাকি আমি সত্য। আমি বলছি যে এই ড্রেস পরে যদি আমি শুট করি আমার ফ্যান বেস মানে আমার হচ্ছে ফেস ভ্যালু কোনো দামই নাই, কারণ হচ্ছে আমি সবাইকে আর কি ভালো ভালো জিনিস উপহার দিতে চাচ্ছি। সেইখানে আমি একটা 200 টাকা দামের ড্রেসে শুট করব, যেটার বুকের অর্ধেক পর্যন্তই দেখা যাচ্ছে, একটা এই পর্যন্ত তোমার মানে সবকিছুই আর কি দেখা যাবে বলতে গেলে, অর্ধেক পর্যন্ত দেখা যাবে। সেই ড্রেসটা আমি শুট করে কখনোই আর কি বলতে পারবো না যে এই ড্রেসটার দাম 1000 টাকা। তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে 700 টাকা না যেন 800 টাকা বললো যে ওইটা আর কি ছাড়ি 600 টাকা, হ্যাঁ দিয়ে দিই। ড্রেসটা 200 টাকা দিয়ে কেনা, সেখানে সে 400 টাকা লাভ করতেছে, মানে কি বলবো। হ্যাঁ তারপর হচ্ছে আমাকে ওই দিনই আর কি বলতেছে যে আপু আমি হচ্ছে জুয়েলারি বিজনেস করবো, আপু আমি হচ্ছে ড্রেসের বিজনেস করবো, আপু আমি হচ্ছে মোটা হওয়ার ওষুধের বিজনেস করবো, আমি স্লিমিং টি এর কাজ করবো, মানে সবকিছু করবে সে হচ্ছে আমাকে বলতেছে যে একটা পেজের নাম দেবো আখিস লাইফস্টাইল, তুমি আর কি মেনটেন করবো। আমি বললি কেন আখি আপুকে কেন এখানে আর কি টানতেছো, কারণ তোমরা জানো ওই যে আখি আপু মানে মেহেরুন আর হচ্ছে আখি, ওই আখি আপুর পেজের নাম হচ্ছে আখিস লাইফস্টাইল। কেন ভাই আখিস লাইফস্টাইল দিব কেন, একটা আপুর সেম নাম একটা দেওয়া আছে, সেম নামটা আমরা কেন দিব। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে বলো যে কি নাম দেবো। আমি বলছি যে আপু আমি কোনো বিজনেসে যেতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি যে আমি একটা জিনিস নিয়ে আগাইতে, আমি 2 নৌকায় পাড়া দিয়ে আমি চলতে পারবো না কখনই। তো
তো তখন আর কি বলতেছে যে তোমার কিছু করা লাগবে না, তুমি শুধু আমার বিজনেসে আর কি শেয়ার হও, আমার বিজনেসে আর কি মানে কি বললো যে অ্যাম্বাসেডর না জানি কি বিজনেসের মানে অর্ধেক অর্ধেক আর কি কি যেন একটা শেয়ার না যেন কি একটা বললো, যে এরকম এরকম তো আমি হচ্ছে টাকা দিয়ে যত ব্যাকআপ লাগে সব আমি দিব, তুমি হচ্ছে ভিডিও রিলস এগুলো আর কি সব দিবা, তো ওই ড্রেস থেকে যত যত লাভ আসে তোমার অর্ধেক আমার অর্ধেক। তারপর আমি বলছি যে আপু আমি এইভাবে কাজ করবো না, আমি পেমেন্টে কাজ করব, তুমি আমাকে ড্রেস প্রতি টাকা দাও, আমি সেটা দিয়ে কাজ করে দিবে, সেটা তুমি 10টা সেল দাও 100টা সেল দাও, যেই লাভ সেটা তুমি রাখো, এটা আমার কোনো সমস্যা নেই। এই পেমেন্ট চাওয়াতে সে তার কাছে আমি দোষী হয়ে গেছি, মানে এমন ভাবে বলতেছে তার কাছে মনে হয় আমি একটা ড্রেসের জন্য 10,000 টাকা পেমেন্ট চেয়েছি। তো যাই হোক, তারপর হচ্ছে সে হচ্ছে আমাকে দিয়ে এই একটা ড্রেসের শুট তো করেছে, আমি বাইরে গিয়ে শুট করছি, তারপর হচ্ছে লাইভ করছি, ওই 4টা-5টা ড্রেসের লাইভ করছি, তারপর হচ্ছে সেই লাইভ করার পরে আমি তাকে চেঞ্জ করে করে পর আর কি 4টা ড্রেসের 5টা ড্রেসের ছবি তুলে দিছি আমার বাসায় বসে। আমি বলছি যে আপু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ভালো নেই, এখানে ছবি ভালো আসবে না, আমি তোমাকে চাইলে তুমি চাইলে বাইরে গিয়ে গিয়ে শুট করে দিতে পারি, এখন তো রাত হয়ে গেছে কালকে। না আপু আমার এখনই লাগবে, কারণ হচ্ছে ঈদের আগে আমার সেলটা জরুরি। তো আপুর সুবিধা বুঝে আমি ওর কি ছবিগুলো তুলে দিচ্ছি, দেওয়ার পরে সে হচ্ছে বলে যে বাসায় গিয়ে বলে যে আপু আমি একটু সমস্যার মধ্যে আছি, আমি পেমেন্ট দিতে পারবো না। আমি বলছি আচ্ছা সমস্যা নেই, তুমি ঈদের আগে হচ্ছে ক্লিয়ার করে দিও, যেহেতু আমি হচ্ছে তোমার যে ফোনটা আর কি নিয়েছি সেই ফোনটার টাকা তো আমাকে দিতে হবে, কারণ আমি সব দিক দিয়ে আর কি গুছায় আর কি যত টাকা আর কি পাই দিয়ে রাখবো। দেওয়ার কথা হচ্ছে 6,000 টাকা, কিন্তু তখন আমার কাছে 6,000 টাকা ছিল না। তো এটা বলার পরে তৃতীয় দিন যে সে আমার বাসায় আসলো তখন আর কি সে আমাকে বলতেছে যে আপু আজকে হচ্ছে এই 2টা-3টা ড্রেসের ছবি তুলে দাও, আর যদি পারো লাইভ হয়ে কি দেখাও। তো আমি বলছি যে আপু এখন এই 3টা ড্রেস নিয়ে কিভাবে লাইভে যাবো, কারণ দরকার নেই এখন এই 3টা ড্রেস। হ্যাঁ বলছি তাহলে ছবি তুলে দাও। যখন আর কি সে ব্যাগ থেকে ড্রেসগুলো বের করলো তখন দেখলাম যে একটা ড্রেসের দাম মনে হয় কালো যে ড্রেসটা, বলতেছে এটা কি খারাপ ড্রেস, খারাপ ড্রেস না, ওই ড্রেসটা হচ্ছে এমন বড় XXL আর কি সাইজ ওই ড্রেসটা। তো আমি বলছি যে আপু এই ড্রেসটা পরলে কিন্তু আমাকে খারাপ দেখা যাবে। হ্যাঁ খারাপ দেখা যাবে, কারণ হচ্ছে যেহেতু এটা হচ্ছে XXL সাইজ, তো আমার এই যে এই দিকে হচ্ছে কুচকায়া থাকবে, যে এরকম হয়ে কুচকায়া থাকবে, এই দিকেও কুচকায়া থাকবে, যার কারণে ড্রেসটা খারাপ দেখা যাবে। আমি হচ্ছে এই ড্রেসটা পরে শুট করলে তোমার ড্রেসটা সুন্দরভাবে ফুটে উঠবে না। তো এই কথাটা বলা কি আমার মানে একদম অপরাধ হয়ে গেছে? আর সে যে বলছে যে ওই ড্রেসটার একদম কম দামি, আর সে বলছে ওই ড্রেসটা 1,000 টাকা দিয়ে সেল করতে চায়। আমি বলছি আপু এই ড্রেসটা আমি কখনোই এই ড্রেসটার প্রমোশন আমি করতে পারবো না, ওই সিঙ্গেল আর কি ওই ড্রেসটা, যে ড্রেসটা একদম খারাপ মানের, আমি এই ড্রেসটা দিয়ে যদি আমি কাজ করি, এই ড্রেসটা যে অর্ডার দিবে সে অর্ডার দিয়ে নেওয়ার পর বলবে যে আখি আপু এই ড্রেসটা পরছে, এই ড্রেসটা এখন এই অবস্থা, আখি আপু কেন খারাপ জিনিস প্রমোট করলো, তখন দেখা যাবে আমার ফ্যান বেজ কমে যাবে, আমার প্রতি একটা অবিশ্বাস তৈরি হবে। এই কথাগুলো বলা কি আমার ভুল? তোমরাই বলো এখন, এই কথাগুলো বলা কি আমার একদমই ভুল হয়েছে? তো যাই হোক, তারপর হচ্ছে সে অনেক রিকোয়েস্ট করার পরে আমি হচ্ছে কালো ড্রেসটার ছবি তুলে দিছি। তারপর হচ্ছে এখান থেকে ক্লিক মারার পরেও দেখি আমার এই ড্রেসটা এখানে কুচকে আছে, এখান থেকে লুজ বোঝা যাচ্ছে, মানে একটা অবস্থা খুবই খারাপ। তো এটা হওয়ার পরে তৃতীয় দিনের পরে আমাকে বলছে যে আপু তুমি এখনই আপলোড দাও, আর যে বেগুনি কালার ড্রেসটার কথা বললাম আমাকে যেই মানুষটা পেমেন্ট করে দিয়েছে আমি সেই মানুষটার কাজটা অবশ্যই আমি তাড়াতাড়ি করে দিব। এটা আমার মানে এটা হচ্ছে আমার জবান, এটা হচ্ছে আমার একটা মানে এটা হচ্ছে তার অধিকার, যেহেতু সে আমাকে পেমেন্ট করে দিছে, ড্রেস পাঠিয়ে দিছে, তার ভিডিওটা করে আমার তখন আপলোড দেওয়া একদম জরুরি। তখন আর কি আমি তার ড্রেসটার আর কি যখন আর কি বললাম যে আমি এই ড্রেসটার এখন রিলস ছাড়বো, বলতেছি আপু এখন এটা ছাড়ো না, এখন তুমি আমার ড্রেসেরটা ছাড়ো। আমি বলতেছি কেন আপু, কারণ উনি তো আমাকে পেমেন্ট করে দিচ্ছে, আমি যদি এই কথাটা মিথ্যা বলে থাকি অবশ্যই যেন সে লাইভে এসে বা যেইভাবে পারে প্রমাণ করুক। পরে বলতেছে যে আমি হচ্ছে তোমাকে এখনই পেমেন্ট করে দিতেছি, তুমি কারণ যেই মানুষটা আমাকে পেমেন্ট করে তার অগ্রাধিকার আমার কাছে অবশ্যই বেশি, তাকে প্রায়োরিটি দেওয়ার দায়িত্বটা আমার, কারণ আমি জবান খেলাপ করতে পারবো না যাই হয়ে যাক না কেন। তো তখন হচ্ছে আমি রিয়ারে বালিশ লাগবে, তখন হচ্ছে আমি বলছি যে আমি হচ্ছে আপুর এই রিলসটা মানে শেয়ার দিব, মানে এখন হচ্ছে আপলোড দিব। পরে বলছে আমার তাহলে এটা দাও, আমি তোমাকে পেমেন্ট করে দিতেছি। আমি বলছি যে আপু এখন কি পেমেন্ট দেবো, তুমি তো আমার আগের ড্রেসেই পেমেন্ট দাও নেই। তৃতীয় দিন আমি কিন্তু বলতে গেলে তার একটা লাইভ করছি, ড্রেসের শুট করছি, ড্রেসের শুট মনে হয় 6টা না যেন 7টা শুট করছি, আর 3টা ড্রেস ওই দিন, আর এর আগের দিন যে 4টা ড্রেস নিয়ে লাইভ করছি, আবার 4টা ড্রেসে শুট করে দিছি। তো এই হিসাবে তার কাছে আমি কত টাকা প্রাপ্য হতে পারি আপনারাই একটু জানান আমাকে, আপনারাই একটু জানান। ওইখান থেকে সেই বলছে যে আমার তুমি যে লাইভ করে দিছো আপু, ওইখান থেকে হচ্ছে তুমি পেমেন্ট ওইভাবে নাও, আমার যে কটা সেল হবে তুমি ওইখান থেকে পার্সেন্টেজ নাও। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তাহলে দিও, কারণ যেভাবে তোমার সুবিধা হয়। তো তখন হচ্ছে রিয়াকে হচ্ছে ড্রেসের কি জানতেছে আইডিতে
আইডিতে অ্যাডমিন দিছে। তো রিয়া এখান থেকে হ্যাঁ কয়টা ড্রেসের জন্য নিয়ে পেলি 20টা ড্রেসের মতন 15টা হ্যাঁ সে 15টা ড্রেসের অর্ডার পাইছে। সে 4টা ড্রেসের থেকে সে 15টা ড্রেসের অর্ডার পাইছে। সে আমাকে বলতেছে যে আপু 15টা ড্রেসের অর্ডার পাইছি, তুমি ওইখান থেকে 200 করে টাকা পাবা। তো এখন হ্যাঁ আগের শুটের এই শুটের আছে হ্যাঁ এটা পরে, এটা আমি বলি বুঝে বলি। তো আমাকে বলতেছে এই টাকা পাবো। তো আমি তো ধরে নিছি যে অবশ্যই আপু সেল হয়েছে। আমি ওইখান থেকে 15টা ড্রেসে 200 টাকা করে হলে কত টাকা হয়? 1500 3000 টাকা, 1500 3000 টাকা। তো এখান থেকে তো আমি 3000 টাকা পাচ্ছি। আর হচ্ছে আমি যে লাল ড্রেসটা শুট করছি আমাকে 500 টাকা দেওয়া হয়েছে, আর 500 টাকা দেওয়া হয়নি। 3000 আর এই 500 3500। তারপর হচ্ছে আমি যে ছবিগুলা তুলে দিছি, তারপরে যে ড্রেসের ছবিগুলা তুলে দিছি, রিলস বানিয়ে দিছি, অবশ্যই আমি সেখান থেকে 500 বা 1000 টাকা প্রাপ্য। 3500 টাকা আর যদি 500 টাকা ধরো তাহলে আমি তার কাছে 4000 টাকা পাই, মানে কমায় ধরলাম 4000 টাকা পাই। তো ওইখানে আর কি 4000 টাকা পাই। সে আমাকে হচ্ছে আজকে সকালে 2000 টাকা দিয়ে গেছে আর ফোন নিয়ে গেছে, আর হচ্ছে আগে 500 দিছে। এতগুলা কাজ করে দেওয়ার পর সে আমাকে 2500 টাকা দিছে, মাত্র 2500 টাকা। তারপর আমার কোনো কমপ্লেন ছিল না। সে যদি আমাকে নিয়ে লাইভ না করতো, আমাকে নিয়ে পোস্ট না করতো, অবশ্যই আমি কখনো কোনো কিছু বলতাম না। কালকে রাতে আর কি, যেদিন আর কি তৃতীয় দিন আমাদের বাসায় আসছে, তো ওই দিনই আর কি বলতেছে যে আমি হচ্ছে তিশা আপুকে নিয়ে লাইভ করব, মানে কাজ করব, তিশা আপুকে নিয়ে কাজ করব। আগেও নক দিছি, এখন হচ্ছে দেখি কিভাবে কি করা যায়। আর তিশা আপু আমাকে নক দিছে, মানে বলছে যে তিশা আপু আমাকে নক দিছে, এখন দেখি যে কিভাবে কি করা যায়। তা আমি বলছি ওই সময় আর কি কিছু বলি নাই যে এরকম এরকম। পরে আমি বলছি ওই দিন শুধু একটা কথাই বলছি যে আপু তুমি যদি কাজ করা হয় যে কোনো একজনকে নিয়ে কাজ করো, হয় আমাকে না তিশাকে। এখানে যেহেতু তুমি তিশার সাথে কাজ করতে চাচ্ছ, আমি সাইড হয়ে যাই, কারণ যেহেতু আমাদের মধ্যে একটা পার্সোনাল প্রবলেম আছে। ওই দিন এত বুঝাই বলিনি আপুরে, জাস্ট এতটুকু আর কি হিংস দিছি। তো তারপরে দিন হচ্ছে তৃতীয় দিন, মানে ড্রেসের শুট মুট করে নিয়ে গেছে কালকের আগের দিন, কালকেই মনে হয় মেবি কালকে ফোন দিছি যে আপু, মানে এরপরে কথা ছিল যে সে আমার জন্য আরো 4টা ড্রেস নিয়ে আসবে, যেগুলো হচ্ছে আমি রেস্টুরেন্টে গিয়ে শুট করে দিব, আর হচ্ছে 4টা ড্রেসে তাকে ব্যাগ দিয়ে দিব। তার সাথে যে আমার এতগুলা কাজ হলো, তার মধ্যে সে শুধু লাল ড্রেসটাই আমাকে দিছে, মানে এগুলো এই লাল ড্রেসটাই দিছে, আর কোনো ড্রেস দেয়ও নাই। আমি লাইভ করার পরে আমাকে দেয়ও নাই, নিয়ে গেছে। আমি পরে পরে শুট করছি আর কি, নিয়ে গেছে, সেগুলো সে সেল দিবে। তো তারপরে হচ্ছে যে সে আর কি ওইখানে যাবে, রেস্টুরেন্টে যাবে, আমাকে দিয়ে 4টা ড্রেসের শুট করাবে। তো আমি বলছি 4টা ড্রেসের যেহেতু শুট করাবা, তো আমাকে তুমি বুঝে শুনে আর কি পেমেন্ট দিও, যাতে আমারও কোনো ক্ষতি না হয়, মানে আমারও লস না হয়। যেহেতু আমি বাবু রেখে আমারও একটা সময় দিতে হবে, তোমার ওইখানে রিলস বানাইতে হবে, তারপর সেটা এসে আমার মানে এডিট করতে হবে, আপলোড দিতে হবে, বুঝে আর কি। তো আমি বলছি যে তুমি বুঝে আমাকে পেমেন্ট দিও। তো আপু বলছে যে আচ্ছা ঠিক আছে, ড্রেস প্রতি আমি তোমাকে 1000 টাকা দিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে একটা ড্রেসের জন্য সে 2টা বা 3টা আর কি রিলস নিবে, একটা প্রতিটা ড্রেসের জন্য। 4টা ড্রেসের জন্য 3টা করে হলে কয়টা হয়? 4 3 4 12টা রিলস নিবে, আর হচ্ছে একটা ড্রেসের জন্য 4টা 5টা করে ছবি নিবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তারপর দিন আমি যখন তাকে কল দিলাম যে আপু তুমি কি আজকে রেস্টুরেন্টে যাবা, পরে বলতে যে না আমার আম্মু অসুস্থ, আমি রেস্টুরেন্টে যাবো না। কি করে ফিল করে যাবো না? আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তারপর আর কি বলতেছে, তারপর আবার রাতে কল দিছে, আমাকে বলতেছে যে আপু আমি তো তোমার পেমেন্টটা পাঠাইতে পারি নাই, আমার আম্মু হচ্ছে অসুস্থ হয়ে গেছে। আমি বলছি আচ্ছা আপু সমস্যা নেই, কিন্তু একটু মাথায় রেখো যে আমাকে ঈদের আগে পেমেন্টটা দেওয়ার ট্রাই করো। তোমার এই যে ভাতিজার কাছ থেকে আমি যেই ফোনটা নিছি, সেই ফোনটা হচ্ছে মানে আমি মানে অর্ধেক টাকা দিয়ে দিব, আর হচ্ছে ঈদের পরে অর্ধেক টাকা দিব। তো তখন আর কি সে বলতেছে যে না আপু আমি আমার ফোন সেল করবে না। 12,000 টাকা কিন্তু রেডি হয়ে গেছে, ফোন আমাকে দিয়ে দিবে। তার সামনেও কথা হয়েছে, মানে আমার কথা হচ্ছে আমি এখন 6,000 দিব, আর ঈদের পরে 28 তারিখে, মানে বলছে যে লাস্টে, কিন্তু ডেটটা আমি ফিক্সড করে দিচ্ছি যে 28 তারিখে আমি যেইভাবে হোক মানে ওকে আর কি মানে 6,000 টাকা ফেরত দেবো, মানে ফোনের জন্য। তো আপু আর কি বলতেছে যে আমার ওই ভাতিজা তো আর কি একটা বাইক কিনবে, যার কারণে টাকাটা দরকার। তো আমি বলছি আচ্ছা আপু সমস্যা নেই, আমি হচ্ছে যত কষ্ট হোক আমি পেমেন্ট করে দিব। তারপর কালকে এখন বলতেছে যে আপু আমার ভাতিজা হচ্ছে ফোনটা সেল করবে না। ভাতিজা না, ছেলেদের কি বলে ভাতিজা, ভাইগনা এরকম আর কি বলতেছে যে ফোনটা আর কি দিবে না তোমাকে। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, মানে বলতেছে যে ও তো বাইক কিনবে, দিবে না ফোনটা তোমাকে, ও অন্য কোথাও সেল করবে। আর এটা তো আমি বলছি যে আচ্ছা আপু তাহলে তো ভালোই হয়েছে, যেহেতু এটা চোরাই একটা ফোন, আমি সিম ইউজ করতে পারবো না। তো আমি হচ্ছে ওই দিন আর কি তাড়াহুড়া করে ফোনের সব কিছু একদম খালি করে দিছি। ওই দিন রাতে আর কি আসার কথা ছিল,
কিন্তু আসতে পারেনি। ওই ছেলেকে নাকি পুলিশে ধরছে, যার কারণে আর কি আসতে পারেনি। আমাকে ফোন দিয়ে বলছে যে আপু আমি তো এখন আসতে পারলাম না, কালকে আসবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর আর কি আমাকে বলতেছে যে আপু আমি তোমার সাথে একটা কথা বলতে চাচ্ছি। আমি বলো। বলে আমি তো তিশা আপুকে দিয়েও কাজ করাতে চাচ্ছি, তোমাকে দিয়েও কাজ করাতে চাচ্ছি। তখন আমি আর কি বলছি যে আপু তুমি হয়তো যে কোনো একজনের সাথে কাজ করো, কারণ হচ্ছে কি আমি চাচ্ছি না যে আমাদের এই পার্সোনাল ইস্যুগুলো নিয়ে আর কোনো প্রবলেম হোক, আর কোনো প্রবলেম আমি ফেস করি, কারণ আমি হচ্ছে কোনো কিছু নিয়ে আর কি কথা বলতে চাচ্ছি না। আসো আম্মু, কি হয়েছে তোমার? আসবো। তো তখন হচ্ছে আর কি সে আর কি বলে যে না আপু আমি দুজনের সাথে কাজ করতে চাচ্ছি। তিশা আপুকে জিজ্ঞেস করছি এটা নিয়ে সমস্যা নেই। তো আমি আর কি বললাম যে না সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু দুজনকে দিয়ে কাজ করলে একটা না একটা ঝামেলার সৃষ্টি হবে, কোনো একদিন না কোনো একদিন ঝামেলার সৃষ্টি হবে। অলরেডি ঝামেলা হয়েই গেছে। তো আমি বলছি যে তাহলে তুমি তিশাপুকে দিয়ে কাজ করাও, আমার পেমেন্টটা আর কি আমাকে ক্লিয়ার করে দাও, কারণ হচ্ছে আমি তোমার যে ফোনটা যে দিতে বলছো ফোনটা হচ্ছে আমি দিয়ে দিবো। আমারও তো একটা ফোন নেওয়া লাগবে তোমার কাছে, আমি যেহেতু 4000 টাকার মতো পাই, সেই টাকাটা আমাকে দিও। আমি হচ্ছে তাহলে সেকেন্ড হ্যান্ড আমি এখান থেকে আরো আমার আব্বুর কাছ থেকে কিস্তিতে তুলে যেভাবে পারি একটা ফোন আমাকে ম্যানেজ করতে হবে, যেহেতু আমি অনেকগুলো প্রমোশনের কাজ নিয়ে নিছি। তো তখন আর কি বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে 2000 টাকা দিই। আমি বলছি যে কেন আপু 2000 টাকা কেন? আপু আমার লস হয়ে গেছে অনেক, আমি ড্রেসের অত লাভ করতে পারি নাই, এখন আপু 2000 টাকাই দিব, তুমি নিও আপু। মানে এইভাবে আমাকে রিকোয়েস্ট করে বলতেছে। পরে বলছে যে আচ্ছা আপু তাহলে তুমি 2500 টাকা আর 500 টাকা বাড়াই দিও। পরে বলতেছে যে 500 টাকা না আপু 2000 টাকাই দিব। পরে বলছি যে আচ্ছা ঠিক আছে। তখন আর কি মানে ওই তিশার মানে কাজ করবে যে এই কথাটা নিয়ে একটু ওর সাথে আর কি আমার কথা কাটাকাটি এক পর্যায়ে। তো তখন আমি আর কি বলছি যে অবশ্যই আপু আমাকে ফাইমকে যখন পাঠাবো অবশ্যই কিন্তু আমার টাকাটা নিয়ে পাঠাবা। তুমি 4000 টাকার থেকে আমার পেমেন্টটা 2000 টাকা নিয়ে আসছো, আর আগে দিছো 500। 2500 টাকায় তোমাকে আমি একটা লাইভ করে দিছি, এতগুলো ড্রেসে শুট করে দিছি, তার বিনিময়ে হচ্ছে আমাকে একটা ড্রেস দিছো আর হচ্ছে 2500 টাকা। তো আমি বলছি যে টাকা নিয়ে আসলে আমি ফোন দিব, আর টাকা না আনলে আমি কিন্তু ফোন দিব না। এখন এই কথা বলা কি আমার ভুল হয়েছে? মানে একটা ফোন সে নিয়ে যাবে অথচ আমাকে পেমেন্ট দিবে না, আমার যে পেমেন্ট তার হাফও দিতে চাচ্ছে না সে। এখন এই কথাটা আমার বলা কি ওই জায়গায় একান্তই ভুল হয়েছে? আমাকে নরম পেয়ে যাতে 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 এই পর্যন্ত মানে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবে, আর আমি তাকে কিছুই বলবো না। আমি হচ্ছে তাকে বরণ ডালা দিয়ে একদম মানে বরণ করে নিব। মানে তার ভাই ভাই থাকলেই হচ্ছে আমি ভালো, মানে সে আর কি যা যা করতে চাইছে, যেমন আমাকে নিয়ে সবকিছু করতেছে, সব ধরনের বিজনেস। আমাকে বলে অন্য কোনো তুমি ইয়াতে যাবা না, আমার সাথেই কাজ করবা শুধু। তো এত কিছু মানে বলার পরও সে হচ্ছে মানে আমি এই কথাটা বলছি লাস্টে যে আমার পেমেন্ট যদি না নেয় আমি কিন্তু ফোন দিব না। এটা আমি ভালোভাবেই বলছি, কারণ তার সাথে আমার কোনো কথা কাটি না কোনো কিছু। হ্যাঁ আমাকে তখন বলতেছে এটা কোনো কথা বললো আপু? হ্যাঁ আপু এটাই কথা। আমি তখন বলছি হ্যাঁ আপু এটাই কথা, আমাকে পেমেন্ট না দিলে আমি কিভাবে ফোন কিনবো? আমাকে পেমেন্ট না দিলে আমি কিভাবে ফোন কিনবো? কারণ আমার অবস্থা এখন খুবই খারাপ। আমার কাছে এখন 2000 টাকায় অনেক কিছু, আর সেখানে তুমি আমার 4000 টাকা কমায় 2000 টাকায় নিয়ে আসছো। আর আজকে লাইভে বলে যে কি যেন বলো 500 টাকা দিয়েও কাজ করাই না। তাহলে ভাই কেন এসে হাত পায়ে ধরে কেন? 500 টাকা দিয়েও কাজ করাতে চায় না, ঘন্টার পর ঘন্টা এসে বসে থাকে। মানে আমার আপু লাইভ করে দাও প্লিজ আপু, আমার রিলস গুলো ছেড়ে দাও, আমার আজকে সেল না হলে আমার আজকে লস হয়ে যাবে। আর সে নাকি আমাকে দিয়ে 500 টাকা দিয়েও কাজ করাতে চায় না। আমি নাকি সেপারেশনে গেছি দেখে সে আমাকে দিয়ে কাজ করাতে আসছে। আমাকে বলে প্রত্যেকটা ভিডিওতে আমাকে মেনশন করে দাও, খুব মেনশন করে দাও। আমার সাথে মানে ছবি তুলতে চায়, আমার সাথে সেম সেম শাড়ি পরতে চায়। আমাকে বলে আপু তুমি যে তোমার সতীনের সাথে আগে সেম সেম শাড়ি পরতা, সেম সেম ড্রেস পরতা, এখন হচ্ছে আমরা ওইভাবে আর কি ওইভাবে মানে তোমার মতো শুট করব, মানে বোটানিক্যাল গার্ডেনে যাব, তারপর হইতাছে আমরা ড্রেস পরবো, শুট করবো একসাথে, মানে এরকম আর কি বলতেছে। পরে আমি এগুলাতে আর কি রাজি হইনি যে না কেন আমি তোমার সাথে শুট করব কেন, কারণ হচ্ছে আমি হচ্ছে তোমার কাজ করতেছি ওইখানে, তোমার সাথে কেন আমি টাইম স্পেন্ড করবো ওইভাবে? তোমার সাথে আমার তো বন্ধুত্বেরও সম্পর্ক নাই। তো এইসব জিনিস রাজি না হওয়াতে সে এখন তিশাকে দিয়ে কাজ করবে করাক। আমি এখন বলছি যে দুজনে একসাথে কাজ করে না, দুই নৌকো পা দিয়ে কখনোই চলা যায় না। এই কথাটা বলাটা আমার একদমই ভুল হয়ে গেছে। যে তোর ফোনটা দিয়ে তো কমেন্ট করবে, এখন বলা একদমই ভুল হয়ে গেছে এখন আমার। এখন সে আমাকে নিয়ে লাইভ করে, যে সে আমাকে বলে যে মানে আমাকে বলে না লাইভে বলে যে হ্যাঁ 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 ধর্মের কল বাতাসে এসে নড়ে, মানে কি জেনে মানে কি কি যে বলে একটু লক খুলে দেয় আবার যে লাইভটা বের করে দেয়। যাই হোক আজকে সারাদিন আমি অনেক পরিমাণ ব্যস্ত ছিলাম, আর তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে আমার ফোনটা আমি কিভাবে নিচ্ছি। তোমাদেরকে একটা গুড নিউজ আমি শেয়ার করতে পারিনি, যাও মানে বাসায় এসে চিন্তা ভাবনা করছি যে মন মেজাজ ভালো ছিল তোমাদের সাথে আমি শেয়ার করব, বাট
পারতেছি না, কারণ হচ্ছে কিছু কিছু মানুষ আমাকে টাইম না হাসরে নিচে নামাইতে চাইতেছে, দেখতেছে আমার এত এত সাকসেস, মানে এগুলো হচ্ছে সহ্য হচ্ছে না। আমাকে দিয়ে ড্রেসের শুট করে তার পেজের এত এত ফলোয়ার বেড়ে গেছে, আর আমি আমার যেই কথাটা সত্যি সেটা আমি বলতে গেলেই দোষ, আমি বলছি যে এটা 200 টাকার ড্রেস কেন এত দামে আপু সেল করবা, আমি এই ড্রেস পরে শুট করতে পারবো না, যে ড্রেসটার বুক এতখানি দেখা যাচ্ছে সেটা আমি বললেই দোষ না। আর আমি খারাপ জিনিস রিভিউ দিয়ে প্রমোট করে আমার যে ফ্যান ফলোয়াররা আছে তারা যখন নিয়ে দেখবে যে প্রোডাক্টটা খারাপ, তখন তো আমাকেই জুতা মারবে, আমার ফ্যান ফলোয়াররা মারবে না? অবশ্যই মারবে। এটা এখানে যদি আমিও থাকতাম অবশ্যই মারতাম যে এই আপুর ভিডিও দেখে এই ড্রেসটা আনছে, এই ড্রেসটা তো খারাপ। এখন হচ্ছে তোমাদের কিছু কমেন্ট করবো আর কমেন্টে রিপ্লাই দেবো। আর আরেকটা কথা, সে লাইভে এসে বলতেছে যে আমি নাকি কত কিছু বলছি যে টাকার জন্য এখন যাব। সে আমাদের বাসায় যেদিন প্রথম আসছে সেই দিন তার ওই যে ভাইগনা নিয়ে এসছে, সেই দিন আর কি আমাকে বলতেছে আপু তিশা তোমাকে যেভাবে টর্চার করছে আমরা তো ভিডিওতেই প্রমাণ পাইছি, তো তুমি তো ওখানে কখনোই যাবা না, ওখানে কখনোই যাবা না, যদিও যাও টাকার বিনিময়ে যাবা। মানে আমাকে বলতেছে যদিও যাও টাকার বিনিময়ে যাবা, বলবো আমি আলাদা ফ্ল্যাটে থাকবো, আলাদা সবকিছু আর কি থাকবো। তখন আমি বলছি যে না আপু এইসব না, যা হচ্ছে একটা মীমাংসা হলে আমি এমনিই চলে যাব। এখন যেহেতু রাগারাগি, একটা মীমাংসা হলে আমরা একসাথে কথা বলতে পারলাম, আমি এমনিই চলে যাব। সে আমাকে বলে যে টাকা ছাড়া কখনোই যাবে না, কারণ এখানে তোমাকে আহাদও ভালোবাসে না, তিশাও ভালোবাসে না। মানে সে এসে পার্সোনাল টপিকে এত এত কথা বললো, সেটা কোনো মানে দোষ না। আর আমি তার ড্রেস নিয়ে কথা বললাম, এই জন্য সে আমার নামে মিথ্যা কথা সত্যি কথা সব বানায় বলতেছে। আমি ভাই যেটা সত্যি সেটা আমি বলছি, যে আমার পেমেন্ট না করলে আমি ফোন দিব না। আমার জায়গায় থাকলে কেউই এই ফোনটা দিত না, মানে পেমেন্ট যদি তুমি না করতে কখনোই ফোন দিত না। সে 4000 টাকার পেমেন্ট আমাকে 2000 টাকা পেমেন্ট করছে, তাও লাস্টের দিন বলতে আজকে সকালে। মুখের উপর সত্যি কথা বলছো তো, তাই নিজেকে কখনো দুর্বল ভেবো না আপু। আমি কখনো দুর্বল ভাববো না, দুর্বল ভাবিও না, আর আগে ভাবতাম কিন্তু এখন ভাবি না। আমাকে এখন যে যা কথা বলবে আমিও বলবো, তার ওই সব কথার আর কি জবাব দিতে হবে। জবাব যদি না দিতে পারো তাহলে কখনোই আমাকে নিয়ে লাইভ করবি না বা কোনো ভিডিও বানাইবি না, কারণ আমি এখন আর আগের মতো নাই। আমাকে এখন নরম পেয়ে তোরা হচ্ছে আমাকে যে মন যাতা কলে দিয়ে তোরা আমার ইয়া করবি, এখন কত না। এখন হচ্ছে আমি যদি আমার যদি জীবন থাকে, আমার যদি মানে বাঁচতে হয়, আমি সত্যি কথা বলেই বাঁচবো। আমার সাথে যে যা অন্যায় করছে আমি সবকিছু বলবো, আমি কোনো কিছুর বিন্দু পরিমাণ কোনো ছাড় দিব না। আর এরপরে যদি আমার কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এটা সবার সামনে আর কি প্রকাশ পাবে যে এই সব বলার কারণে আমার ক্ষয়ক্ষতি হয়েছে, আর কারা করছে এটা তোমরা ভালো মতোই বুঝে নিবা। আমি কোনো কিছুর কোনো হ্যাঁ আমি হচ্ছে কোনো কিছুর কোনো বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমাকে এখন এই কথা বলার পর থ্রেট দিবে তুই বাসা থেকে বের হ, তোকে আমি কি করি দেখিস। আমার যদি কোনো প্রকার বিন্দু পরিমাণ আমার গায়ে টাচ লাগে অবশ্যই তোমরা বুঝে নিবা যে এই ক্ষতিগুলো আমাকে কে করতেছে, কারা করতেছে। তোমার ইমোশন নিয়ে তোমাকে বিপদে ভুলাবে অনেকেই, এজন্য সবসময় খেয়াল রেখে কাজ করবে। আপু আমি এই পর্যন্ত যার যার সাথে কাজ করি, একটা মানুষ যদি লাইভে এসে বলে যে আমি তার সাথে রুড বিহেভ করছি, আমার ডিমান্ড অনেক, তাহলে হচ্ছে আমার আর কোনো কিছু বলার থাকবে না। একটা মানুষ শুধু এসে লাইভে বলুক, একটা মানুষ কমেন্ট করুক, আমি যে এই পর্যন্ত যার যার সাথে কাজ করছি, এই পর্যন্ত তো 5 থেকে 6টা পেজের সাথে কাজ করা হয়েছে রিয়া না, প্রতিটা আপু আমাকে একটা রিলস বা একটা ভিডিও আপলোড দেওয়ার পরের দিন এসে আমাকে নক করে। আমাকে তো আরেকটা মেয়ে মেহেদি পড়তে আসছিল বাসায়, কই সেই মেয়েটা তো আমাকে নিয়ে কোনো কিছু বললো না। এই 2টা মানুষই বাসায় আসছিল না, আরেকজন আসছিল, আরেকটা আপু কেক দিতে আসছিল, ওই 2জন তো কোনো কিছু বললো না। আর সে এসে ঘন্টার পর ঘন্টা আমাদের বাসায় বসে থেকে নানান ধরনের কুটনামি কথা বলে মানে কত কিছু আমাকে বলতেছে। আপু তুমি আমাকে বোনের মতো ভাবো, আমাকে যদি তিশা নকও দেয় আমি বলবো যে আমি তোমার কাজিন, তখন ভয় পেয়েও তিশা একটা কথা বলবে না। কই সেই কথা কোথায় গেল তোর, কোথায় গেল তোর? এইভাবে কথাগুলো বলছে আমাকে, এইভাবে কথাগুলো বলছে। আবার আমাকে বলে আমি তোমার থেকে বয়সে ছোট, আমি তোমাকে আপু বলবো। কিভাবে একটা এই মানুষগুলো কিভাবে এত মিথ্যা কথা বলে? আমি যদি কখনোই মিথ্যার আশ্রয় নেই বা মিথ্যা কথা বলি, আল্লাহ যেন আমার বিচার করে, আল্লাহ স্বয়ং যেন আল্লাহ নিজের হাতে আমার বিচার করে। এখন হচ্ছে কমেন্ট করবো আপুদের, অনেক কিছু বলছি। আপু লাভ ইউ, এত রাতে লাইভে আপনি আপু লাইভে আসতে বাধ্য হই। এখন থেকে আমাকে নিয়ে যে যাই কিছু বলবে আমিও যদি উত্তর দিব, সেই উত্তর হজম করার ক্ষমতা তো থাকতে হবে,
তা না হলে আমাকে নিয়ে লাইভ করবি না। আর কিছু কিছু চামচা আছে তার পোস্ট শেয়ার দেয় যে কি জানি আখি ভাবির রূপ চেঞ্জ, ওরে বাবা ধর্মের ফল বাতাসে নড়ে, আমাকে নিয়ে ক্যাপশন দেস কি ভাইরাল হওয়ার জন্য। 6 মাস ধরে পাশের বাসার ভাবির আর কি হাজবেন্ডের স্যালারি বন্ধ, যার কারণে হচ্ছে এখন এইসব শুরু করতেছিস। হ্যাঁ, পেজ ভাইরাল কিভাবে হবে? আমাকে দিয়ে ভাইরাল হবি? আমাকে নিয়ে মানে খারাপ কথা বলে ভাইরাল হবি? কোনোদিনও আল্লাহ তোদের ভালো করবে না। আমাকে নিয়ে মিথ্যে কথা রটায়া যতটুক তোরা উপরে উঠবি, আল্লাহ তোদের নিজে আর কি টাইনা শেষে আর কি নিচে নামাবো। আপু তোমার সাথে কন্টাক্ট করতে চাই। অবশ্যই আপু, আমার আইডিতে নক দিয়ে রাখো, আমি লাইভ শেষ করে সবার কমেন্ট চেক করব, যে যে আর কি ইনবক্সে নক দিবে আমি সবার কমেন্ট চেক করব। আমি এখন পর্যন্ত ভাত খাইনি, এখন পর্যন্ত ভাত খাইনি। আমাকে এমন ভাবে তোরা মেন্টালি প্রেসার দিতেছস, কিছু কিছু মানুষ এমন ভাবে তোরা আমাকে মেন্টালি টর্চার করতেছস। আমি যদি কোনো কিছু করি আমি বাধ্য হব তোদের জন্য করতে। তোরা দায়ী থাকবি, এগুলার পিছনে একমাত্র তোরা দায়ী থাকবি, তোরা দায়ী থাকবি একমাত্র। এই অসম্ভব মহিলা তোর কি হবে সেটা ভাব। না না, কমেন্ট করছো আরেকজনের আর কি আপু হচ্ছে আরেকজনের রিপ্লাই দিছে। কি হয়েছে আপু? আপু হচ্ছে আমি লাইভটা শেষ করার পরে তুমি হচ্ছে শুরু থেকে দেখো, তাহলে বুঝতে পারবো। আমি এই পর্যন্ত আর কি এই ঘটনাটা বলছি, এখন হচ্ছে আপুদের কমেন্টের রিপ্লাই দিব। আপু রিপ্লাই দাও না আপু, এই যে এখন রিপ্লাই দেবো। এখন এতটুকু হচ্ছে ক্লিয়ার করছি, এর মাঝে মাঝে যদি আমি কমেন্ট করতাম তোমরা আর কি বুঝতা না যে ব্যাপারগুলো কি হয়েছে না হয়েছে। আমাকে বলে যে তিশা আপু আমাকে নক দিছে, তিশা আপু আমার সাথে কাজ করতে চাচ্ছে। পরে আমি বলছি যে যেহেতু তিশা আপুর সাথে কাজ করবা তাহলে হচ্ছে অবশ্যই আমি এখানে কাজ করব না, কারণ কি আমাদের যেহেতু একটা পার্সোনাল প্রবলেম আছে, আমি চাই না যে এই ব্যাপারগুলো নিয়ে আর ঘাটাঘাটি হোক, আর কোনো প্রবলেম হোক, আমাকে আর কোনো প্রবলেম ফেস করতে হোক। এই কথা বলা কি আমার অপরাধ হয়েছে নাকি আমার ভুল হয়েছে এই কথাটা বলার? আমি তো বলি নাই যে তিশাকে দিয়ে কাজ করে না বা অন্য কিছু। আমি যদি খারাপ ব্যবহার করতাম মানে তাহলে তো একটা কথা ছিল। আপু তোমাকে আরো অনেক শক্ত হতে হবে, ভেঙে পড়লে হবে না, এরা তো চাবেই তুমি ভেঙে পড়ো। আপু এখন চাইতেছে আমি ভেঙে পড়ি, আমাকে মানে আমার এইসব সাকসেস দেখে এখন হচ্ছে আর পারতেছে না, এখন আমাকে নিয়ে লাইভে যেতে হচ্ছে। ওর পেজের যদি মানে ওর পেজের যেই যে ড্রেসগুলো ভালো ছিল সেগুলোর তো আমি লাইভ করছি, মানে ভালো বলতে কি যেই ড্রেসগুলো আনছে, তোমরা যদি ওর পেজের ড্রেস অর্ডার দিয়ে নিয়ে থাকো তাহলে তোমরাই আর কি বুঝতে পারবো যে ওর পেজের ড্রেস কোয়ালিটি কেমন আর কেমন দাম। তারপর আমি বলছি যে আপু তুমি একদম সীমিত দামে ছেড়ে দিবা, কারণ হচ্ছে এই ড্রেসগুলোর কোয়ালিটি কিন্তু তেমন ভালো না। আমাকে বলে যে 200 টাকার ড্রেস আমি 1000 টাকা ছাড়ি, লাভ হবে অনেক, তোমার অর্ধেক আমার অর্ধেক। ওরে বাবা রে বাবা, বিজনেসম্যান আসছে। আমি ছবি তুলবো না, এই জন্য আমার অপরাধ হয়ে গেছে। এই ড্রেসটা কোথা থেকে খারাপ, অবশ্যই যে কোথা থেকে খারাপ কাউকে পার্সেল দে, সে এটা পরে রিভিউ দেখ যে কোথা থেকে খারাপ। এতখানি একদম একটা মেয়ের প্রাইভেট জিনিস দেখা যাবে, সেই ড্রেসটা আবার কোথা থেকে খারাপ। আপনি যে বললেন সবকিছু সমাধান হলে তাইলে যাবেন, তাহলে এত কিছু কেন? আপু আমি ওই সময় আর কি বলছি যে যখন আর কি লাইভ টেপ কোনো কিছু হয় না, ওই পারপাসে বলছি যে যদি কখনো কোনো কিছু সমাধান হতো তাহলে আর কি যাওয়ার চিন্তা ভাবনা ছিল, যে সবাই একসাথে বসে কথা বলে মানে মুরব্বীরা বসে কথা বলে মানে যাওয়ার একটা চিন্তা ভাবনা ছিল। না, সে আমাকে বুদ্ধি দেয়, আপু তুমি টাকা ছাড়া কখনোই ওখানে যাবে না, বলবা যে সবকিছু আলাদা আলাদা, যেখানে তিশার অধিকার আছে সেখানে তুমিও অধিকার খাটাবা। মানে আমাকে এইভাবে ডিরেক্ট কথা বলতেছে। আমার আম্মু এসে বারবার বলতেছে যে আখি এইসব ব্যাপারে কথা বলিস না, ওরাও বলতেছে যে তুমি এইসব ব্যাপারে কথা বলো না, কারণ যেই কাজ নিয়ে আসছো সেই কাজ নিয়ে কথা বলো। আমার আম্মু যদি এই কথাটা মিথ্যা বলে থাকে অবশ্যই লাইভে এসে কমেন্ট কর, আমি জানি তুই অবশ্যই আমার লাইভটা দেখতেছিস, অবশ্যই কমেন্ট কর। এখন যেহেতু বুঝছো যে সবাই এক না, তাই সবার সাথে কাজ করবা না। অবশ্যই আপু, আমি হচ্ছে সবার সাথে কাজ করবো কি, যেসব স্টুডেন্ট আপুরা আছে আমাকে বলে যে আমাকে একটু কম প্রাইসে আর কি প্রমোশন করে দাও বা ফ্রিতে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করি যে আমি হচ্ছে মানে যতটুকু আর কি আপুর জন্য হেল্প হয়। ঈদের পরেও আমার অনেকগুলা কাজ আছে, ঈদের পরেও আমার যে কাজগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারবা, আমার আইডিতে যদি ফলো রাখো তাহলে দেখতে পারবা।
সাকসেস আল্লাহ করছে, কেউ ভাগ্যে দিতে পারবে না। অবশ্যই আমি আজকে যেই পর্যন্ত আসছি আর তোমাদের এই ভালোবাসা আমি যত দূর আসছি, এখান থেকে আল্লাহ আমাকে নিচে না নামাইলে এখান থেকে আর কারো বাবার কোনো ক্ষমতা নেই আমাকে এখান থেকে নিচে নামানোর মতো। জাস্ট এতটুকুই বলে দিলাম। আমার রিজিকে যা আছে, আমি আমার কপালে যা লেখা নিয়ে আসছি, এগুলো তোরা কেউ কারাকারি করে নিলেও মানে পারবি না আমার এই কপাল থেকে ছিনাই নিতে। ও আর যেটা হচ্ছে গুড নিউজ, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এত মানে ঝামেলার কারণে আমি তোমাদেরকে বলতেই পারতেছি না। আমি হচ্ছে কাকলি আপুর সাথে হচ্ছে বিজনেস পারপাসে, বিজনেস বলতে কি আপুর প্রমোশনের জন্য হচ্ছে আমার ডিল হয় 1 বছরের জন্য। তো ওইখান থেকে আপু হচ্ছে আমাকে পেমেন্ট দেয় কিছুটা, যেই পেমেন্ট দিয়ে আর হচ্ছে আমি কিছুটা জোগাড় করে, আরেকটা আপু আছে যে আপু হচ্ছে আমাকে একটা হেল্প করে, কিছু টাকা আর কি আমাকে ধার দিছে। এই 3টা অ্যাডজাস্ট করে আমি হচ্ছে আজকে একটা ফোন নিছি, আইফোন 15 না, না 15 প্রো ম্যাক্স না, জানি না আমি আসলে আইফোন 15 প্রো ম্যাক্স নাকি 15। তো আমি একটা ফোন নিছি, যেই ফোনটা দিয়ে এখন হচ্ছে আমি রেগুলার ভিডিও বানাবো। তো এখন থেকে আমার সব প্রমোশনের কাজগুলোই আর কি ভালো হবে আশা করি। তো আমার ইনকামের টাকা দিয়ে আমি নিছি। আমি এখনো আপুর সাথে কাজ করিনি, বা আজকে যতটুকু করছি আপু হচ্ছে আমাকে যেই পেমেন্টটা দেওয়ার দরকার সেই পেমেন্টটা আমাকে দিছে। আমার আর কি যতর মধ্যে আমার পসিবল হয়েছে একটা ফোন নেওয়া, আমি ফোনটা নিছি। তোমাকে হিংসা করে এসব করছে, মন খারাপ করো না আপু। হ্যাঁ অবশ্যই আমাকে হিংসা করে এসব করছে। আমি তার সাথে আর কি এত সুন্দর ব্যবহার করলাম, এত ভালো ব্যবহার করলাম, সে আমার কাছে এসে এত এত বদনাম করলো, তিশার নামে এত এত বদনাম করলো। আমি কোনো কিছু বললাম না, আর মাঝখান থেকে আমি এখন খারাপ হয়ে গেলাম। সে তিশাকে দিয়ে কাজ করাবে, করা, কেটে নিয়ে আমার কোনো সমস্যা নেই, কাজ করাবে ভালো কথা। আমার কাছ থেকে আমি তো বললাম যে আমি সাইড হয়ে যাই। কেন ভাই এই দুই পক্ষের কথা কেন অ্যাডজাস্ট করতে হবে? মানে এইখানকার কথা ওইখানে, এইখানের কথা এখানে। তুই ভালো, তুই তো আমাকে এসে এইসব বুদ্ধিগুলা দিতেছিলি। আমার আম্মু বারবার এসে বলতেছিল যে এইসব ব্যাপারে কথা বলো না, তোমরা কাজ নিয়ে কথা বলো, তুমি যে কাজ নিয়ে আসছো কাজ নিয়ে কথা বলো। এই কথাটা বলা এখন আমার জন্য একদমই ইয়ে হয়ে গেছে, মানে ভুল হয়ে গেছে নাকি। এখন আমি বললাম না, আমাকে নিয়ে একটা ভুলভাল কথা হলে মানে আমি ওইটার পাল্টা জবাব দিব। যদি জবাব নেওয়ার মতো ক্ষমতা থাকে তাহলে অবশ্যই আমাকে নিয়ে ভিডিও বানাবে, আর যদি নেওয়ার না থাকে তাহলে ভিডিও বানাবে না। একদম ঠিক বলছেন। পাশের বাসার ভাবিটা এত জঘন্য, কেন দেখলেই রাগ উঠে। মানে উনি হচ্ছে আমার পিছে একদম শেষরার মতো পড়ে আছে বলতে গেলে। মানে আমার কখন কি হইতাছে, আমি কখন হাঁটতে যাইতেছি, আমি কখন মুততে যাইতেছি, সবকিছুর মনে হয় আপডেট উনি রাখতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত পারে না, কারণ আমাদের বাসায় ওনার কোনো লাগানো সিসি ক্যামেরা নাই। হ্যাঁ, যার কারণে পারে না। উনি পারতাছে না আমাকে একদম ছিঁড়া ভিড়া খায়া ফেলতে। মানে ওনার বিহেভিয়ার এত পরিমাণ বাজে, মানে লাইভে এসে বলে ছেমরি সেরি, মানে কি যে ভাষা ইউজ করে। মানে ওইদিন ওইদিন হচ্ছে কিছু কিছু কাটসিন দেখলাম যে লাইভে আর কি হচ্ছে আসছে কমেন্ট পড়ার কথা। ওনার তো ভালো কোনো কমেন্টই আসে না, ও পড়বে কি? খুঁজতেছে যে কমেন্ট কোনটা ভালো আছে, একটা ভালো কমেন্টও নাই, উনি পড়বে কি? মানুষ কি চোখে আর কি ইয়া দিয়ে রাখছে, কি বলে কাঠের চশমা দিয়ে রাখছে, নাকি মানুষ গু খায় যে মানুষ বুঝে না? কয়টা মানুষ গু খায়? হ্যাঁ, কয়টা মানুষ গু খায়? মানে মানুষের আর জ্বালায় নেই যে মানুষ বুঝে না যে কে খারাপ কে ভালো, কে কি বলতে পারে কি না বলতে পারে। সবাই সবাইকে ভালোবাসা দিবে না অবশ্যই। আপু আয়েশ কোথায়? আয়েশ হচ্ছে ঘুমাই গেছে, আয়েশ হচ্ছে ঘুমাই গেছে এখন। ব্লক মেরে দাও না আপু, ব্লক মারবো কেন? আমার আইডিতে প্রতিনিয়ত আর কি দেখতেছি, ফলো করতেছে, আমি কি করতেছি না করতেছি। অবশ্যই তাদের দেখার রাইট আছে, দেখুক আমি কত দূর যাইতে পারি, আমার সাকসেস কতখানি, দেখুক তারা। আপু তোমাকে মেসেজে নক দিছি, প্লিজ রিপ্লাই দাও। আমি হচ্ছে লাইভটা শেষ করে হচ্ছে রিপ্লাই দিব। আর আমার এক চোখে আইল্যান্ড আছে, এক চোখে নেই, সেটা হচ্ছে এখন আমি রিমুভ করবো।
এখনো আরো কিছু কমেন্ট করবো। কতক্ষণ হয়েছে লাইভে আর সিরিয়া? 53 মিনিট হয়েছে। লিপস্টিকও তুলতে পারিনি। আজকে আসার সময় মানে বাসার কাছে এসে এত পরিমাণ জ্যাম পাইছি রাস্তায়। আপু তোমাকে মেসেজে নক দিছি, প্লিজ রিপ্লাই দিও। হ্যাঁ এখানে শোয়া দাও, এখানে শোয়া দাও, এখানে এখানে একটু এই যে কাছাকাছি রাখো যাতে ফ্যানের বাতাসটা আর কি আসে। আন্তরিক ভালোবাসা ও শুভকামনা রইল। থ্যাংক ইউ। সাথে আছিস, থাকবো। আসলে আপু পাশের বাসার ভাবিকে কথা বলার সুযোগটা তোমার হাজবেন্ড করে দিছে, নয়তো তৃতীয় ব্যক্তি এত পার্সোনাল ইস্যু নিয়ে জোর গলায় কিভাবে কথা বলে আমার জানা নেই আপু। কারণ হচ্ছে তাদের ক্লাসটাই ওইরকম, যার কারণে তারা এইসব ব্যাপার নিয়ে আর কি ওপেনলি কথা বলতে পারে। আমার দিক থেকে কখনোই আমি কোনো কথাই শুরু করি নেই বা বলিও নেই। তাদের বলার কারণে আমি মানে জবাব দিতে বাধ্য হয়েছি, আমাকে বাধ্য করা হয়েছে। একটা মানুষকে কতক্ষণ তোমরা এইভাবে দাবায় রাখবা, কতক্ষণ? এই দেখো আমার হচ্ছে র ফেস, একদম র ফেস, দেখছো? আমার স্কিনটা আল্লাহর রহমতে এত ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ মনে হয় নিজের হাতে বানাইছে, কারণ আমার স্কিনে কোনো ব্রণ নাই, কিছু নাই। মাঝে মাঝে হয়ে উঠে, কিন্তু এখন হচ্ছে যত্ন নেওয়ার অভাবে মানে ছাপ ছাপ আর কি পড়ে যায়। কিন্তু আমার স্কিন আল্লাহর মতো অনেক ভালো। ওই বাড়ি আবার যাবে? কখনোই না, প্রশ্নই আসে না। আমি তো যেতে চাই না, আমি কখনোই যেতে চাই না। কারণ যেখানে একটা মানুষের ভ্যালু নাই, কোনো দাম নাই, কোনো কিছুর কোনো গুরুত্ব নাই, আমার মনে হয় সেখান থেকে না মানে সেখান থেকে মানে চলে আসাটাই বেটার। আর সেই বিষয়গুলা স্কিপ করাও বেটার। আমি চাচ্ছি আমার দিক থেকে স্কিপ করতে, কিন্তু আমি পারতেছি না। সবাই মিলে আমাকে একদম মানে ওইভাবে রাখতেছে যাতে আমি স্কিপ না করি, আমি তাদের নিয়ে কিছু বলি। এখানে আমি কারো দোষী দিব না। এখানে হচ্ছে জেসমিন মেটার কারণে হচ্ছে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। যখন আর কি বলছে যে তিশা আমাকে নক দিছে, আমি জানি যে তিশা কখনো কাউকে প্রমোশনের জন্য নক দেয় না। তো আমি আর কি তিশাকে ফোন দিছি, যেহেতু তিশার সাথে আমার পার্সোনাল নাম্বার দিয়ে কোনো কথাবার্তা হয় না। আমি আমার বোনের নাম্বার দিয়ে হচ্ছে তিশাকে ফোন দিছি। আমি বলতেছি যে জেসমিন এরকম এরকম কথা বলতেছে। তখন বলতেছে যে আমি তো কখনো কাউরে নক দিই না, আর ওই তোর ব্যাপারে নক দিছে আমাকে আগে, আর তোর ব্যাপারে অনেক কিছু বলছে, ভালোও বলছে খারাপও বলছে, মানে এরকম আর কি, মানে কথাটা আর কি মানে তিশার কি বলছে। তুই তো ভালো করে জানোস আমি কারো মানে পার্সোনাল টপিক নিয়ে পড়ে থাকি না, বা আমি কারো প্রমোশনের জন্য ইয়ে করি না। আমি একবার বলছি যে আমি শাড়ি পরতে পারবো না, আমি ড্রেস। তো 2-3 বার নক দেওয়ার পরে হচ্ছে আমি আর কি এই কথা বলছি। আর ওই মেয়ে আমাকে বলে যে তিশা আপু আমাকে নক দিছে নিজ থেকে। আমি প্রথম থেকেই তোমার ফ্যান আপু, দোয়া করো আমার জন্য। আপু তুমি নাকি অহংকার করো? আমার অহংকার যদি থেকে থাকে, আমার সাথে যাদের যাদের সাথে দেখা হয়, যাদের সাথে আমি কাজ করতেছি, অবশ্যই তারা একমাত্র ভালো জানবে যে আমার মধ্যে অহংকার আছে নাকি নাই। আপনার ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। জেসমিনটাকে, জেসমিন হচ্ছে যার সাথে আমি প্রথমে হচ্ছে ড্রেসের আর কি শুট করছি, মানে কাজ করছি ড্রেস নিয়ে। আলিশাকে মিস করো না আপু? হ্যাঁ আলিশাকে আমি মিস করি, কিন্তু আমি চাই না যে আলিশাকে আমি মানে কারোর কাছে জিজ্ঞেস করি যে এটা নিয়ে কোনো ইস্যু হোক। আমি চাচ্ছি যে আমি সব দিক থেকে মানে টোটালি ইয়ে করতে। আমি রিয়াকে আর কি বলছি পার্সোনাল ভাবে যে আলিশার খোঁজ খবরটা যদি নেওয়া যায় কোনোভাবে তাহলে নিস। কারণ আলিশাকে প্রথমে, আলিশার জন্য আমার যে পরিমাণ মায়া একমাত্র শুধু আল্লাহই জানে আর আমি জানি। আলিশাকে এখনো দেখলাম হচ্ছে কান্না আসে। আজকে হচ্ছে দেখছি যে ঝুটি করছে এরকম ছোট ছোট, এখানে দেখে মন চাইছে যে একদম কোলে জড়ায়নি, যে কোলে নিয়ে আলিশাকে। যাই হোক, আলিশাকে আমি অনেক বেশি মিস করি, কিন্তু আমি চাই না যে আলিশা পারপাসে ওখানে আমি ফোন দিব আর আমার এই ফোনটা নিয়ে এখানে নানান ধরনের কথাবার্তা কি শুরু হবে, চাই না আমি। নাচবের ছবিটা দেখে এত মন চাইছে যে করে নিই,
আয়সার দাঁত উঠানি আমি কতটা এক্সাইটেড, আমি 3টা ব্রাশ কিনে রাখছি, তারপর পেস্ট কিনে রাখছি। আয়সার কবে একটা দাঁত উঠবে আমি সেই দাঁতটা রেগুলার ব্রাশ করবো। খারাপ লাগে কারণ আলিশাকে নিয়ে মানে আলিশাকে দেখা যেত কি আমি মানে চুম্মা দিতে পারতাম না আলিশাকে, মানে আলিশা একটু ছটফট করতো, দেখা যেত কি আমি আলিশাকে যাইতে ধরে তারপর চুম্মা দিতাম। এই জিনিসগুলো আমি অনেক মিস করি মাঝে মাঝে, যে ওরে নিয়ে আমার এত তারপর চুরি নিয়ে যে ওর কবে আমি ঝুটি করতে পারবো। আমি তুলির এত বড় বড় আর কি বক্সিং সিরিজ দেখছিস না, সেই তুলিগুলো দিয়ে আমি আলিশার ঝুটি কাটবো, আর এখন দেখি আলিশার ঝুটি কাটতে পারে যে আমি নাই, আমি ধরে দেখতে পাই না যে আলিশার ঝুটিগুলো। আমি আলিশার একদম ছোটবেলা থেকে আমি আলিশার ছবি কালেক্ট করতাম, মানে আমার ফোন যে ছিল সেখান থেকে। তো ওই ছবিগুলো আমি তিশার ফোনে, যখন আর কি আমার ফোনটা সেল করা হয় তখন তিশার ফোনে দিয়ে রেখেছি আলিশার ছবিগুলো, কিন্তু আমার লাগবে। তো আমার লাইফটা যদি দেখে থাকে আমি বলবো যে আলিশার আর আয়েশার যে ছোটবেলার যে ছবিগুলো আছে অবশ্যই যেন রিয়াকে পাঠিয়ে রাখি, রিয়ার ফোনে যেন হোয়াটসঅ্যাপে আর কি ডকুমেন্ট করে দিয়ে থাকে, কারণ ওই ছবিগুলো আমার কাছে অনেক অনেক মেমোরি। এমনও ছবি আছে আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় আমার পেটের উপরে আলিশা এভাবে বসে আছে। তারপর আবার আলিশা যেদিন প্রথম আর কি উপর হয়ে শুয়েছে মানে এভাবে, ওরকম একটা ছবি আছে আলিশার। এই সব ছবিগুলো আমি আর কি রাখতাম। তারপর আলিশাকে যখন আর কি আম্মু আর কি নেংটু করে গোসল করাইতো, ওই ভিডিও আছে 2টা না যেন 3টা, ওই ভিডিওগুলো আর কি আমার কাছে ছিল। মানে ওগুলো আমি ফোন আর কি একটা থেকে একটা মানে আমি আমার ওই যে গোলাপি ফোনটা আমাকে তোমাদের ভাইয়া গিফট করছিল সেই ফোনটার মধ্যে নিয়েছিলাম, আবার আইফোনে রাখছিলাম। মানে আমি ব্যাকআপ হিসাবে রাখি যে কোনোটা যদি ডিলিট হয়ে যায় এটা তো পাবো, এটা ডিলিট হয়ে গেলে এটা তো পাবো। রিয়ার কাছে আছে আলিশার ছবিগুলো 2-1টা আছে, সবগুলো নাই। কান্না করো না আপু, না আপু কান্না করি না। আজকে যখন কি দেখছি যে এরকম ঝুটি 2টা ঝুটি করছে, 4টা না যেন 5টা ছবি আর কি দেখি, তখন আমি বোঝে যে এই ঝুটিগুলো করার জন্য আমি কত অপেক্ষা করছি, যে কবে ঝুটি করতে পারবো। একদিন করে ছবি তুলছিলাম, কিন্তু ওই দিন ছোট ছোট চুল তো ব্যথা পাবে, যার কারণে ঝুটি করে ছবিটা তুলে আর কি ডিলিট করে দিয়েছি। ওই ছবিগুলো আমার কাছে নাই এখন, সব ছবি রিয়া তোর টিস্যু দাও তো, সবগুলো ছবি ওই তিশার ফোনে আছে, আমি সবকিছু নিয়ে রাখছি, কিন্তু ওগুলো আর কি নেওয়া হয়নি। আমি দেখি রিয়াকে দিয়ে বলবো যে ওই ছবিগুলোর জন্য পাঠায় দেয় তিশা। আয়েশের কম ছবি, আয়েশের কম ছবি, কারণ আয়েশের ছবিগুলো আমি যে স্ন্যাপচ্যাটে আর কি তুলতাম, কিন্তু আলিশার ছবিগুলো ফোনের ছবি, যেগুলো আমি রাখতাম। আজকে আমি গোসল করতে পারিনি, এসে মানে ঠান্ডা লেগে গেছে। আপু তোমার কান্না দেখে আমার কান্না চলে আসছে। আপু আমি আসলে কান্না করতে চাইনি, বাট ওই ছবির কথা মনে পড়ে মানে কিছু কিছু জিনিস আর কি আমার মনে পড়ানো, মানে বললাম না যে আলিশারে আমি কখনো মানে ওইভাবে সুস্থ ভাবে আর কি চুম্মা দিতে পারতাম না, যার কারণে আমি কি করতাম শোয়াইতাম আগে, এভাবে শোয়া তারপর এইভাবে চুম্মা দিতাম, আলিশার মুখটা এইদিকে থাকতো, তারপর যাইতে ধরে চুম্মা দিতাম। এখন আমি আয়েশটা ওইভাবে চুম্মা দিই, কিন্তু আয়েশা তো দেওয়া যায়, কারণ আয়েশ তো একটু শান্তশিষ্ট, কিন্তু আলিশা একটু মানে নড়াচড়া বেশি করে, একটু চঞ্চল। হ্যাঁ, আবার আমাকে মাঝে মাঝে নাম ধরে ডাকতো, মানে ওর মুখ দিয়ে আসতো মানে আখি, বুঝা যেত যে আখি বলে আখি। হ্যাঁ, আবার ওর বাবাকে ডাকতে আলাদ। এটা এগুলো নিয়ে আমরা অনেক হাসাহাসি করতাম যে এতটুকু বয়স ওর বাবাকে ডাকে যে আলাদ আলাদ। আর বেশিরভাগ আলিশা ঘুমায় থাকলে আমি কিস করতাম, মানে ওর গালে টুকুস টুকুস গালগুলো মাসলে যে চুম্মা দিতাম।
আর আলিশার মাথায় হচ্ছে উকুন ছিল, যার কারণে ওর উকুন কিভাবে আমি আনতাম জানো? আমি হচ্ছে আমার যে আইফোনটা ছিল সেটা তো ওয়াটারপ্রুফ, সেটা তো জানোই, ওর তো কোনো কিছু দিলে ও মুখে দিত। তো কি করতাম, ওর আগে বসাইতাম আমার কাছে এনে, একদম কোলের উপর বসাইতাম, বসে হচ্ছে মোবাইলটা দিতাম। মোবাইলটা সে মুখে নিয়ে কামড়াইতো, ইয়া করতো, চাটতো, ওই মোবাইলের মধ্যে স্পিকারের মধ্যে আর কি ওর লোল যাইতো। ওটা আর কি দিয়ে দিয়ে রাখলে 5 মিনিটের মধ্যে একদম চুপ থাকতো। সেই 5 মিনিট আমি দেখতাম ওর মাথায় উকুন আছে কিনা, মাঝে মাঝে উকুন পাইতাম দুই একটা। তারপরে হচ্ছে আবার যখন দেখতাম একদম চেতা গেছে, তখন আবার একটু নিয়ে খেলতাম, বা তখন অন্যভাবে আর কি ওরে বসাইতাম, তখন আবার থেমে যেত। তো আলিশাকে হচ্ছে আমি এইভাবে ট্রিট দিয়ে দিয়ে হচ্ছে ওর মাথার উকুন আনতাম। ছোট মানুষ তো, চুল একদম এই পর্যন্ত, যার কারণে হচ্ছে কিছু কিছু মানে সময় আর কি দেখা যেত একটা বা দুটো এরকম উকুন পাইতাম, যার কারণে দেখা যেত সবসময় মাথা চেক করতাম। কারণ কি আমার মনে হতো কি, আমাদের মাথায় একটা উকুন থাকলে যেমন অনেক কামড়ায়, অনেক মানে ওইখানে মানে রক্ত খায়, তোর মাথায় থাকলেও তোর কষ্ট অনেক চুলকায়, কিন্তু তো ওইভাবে বলতেও পারে না, নিজে হাত দিয়ে চুলকাইতেও পারে না। একবার একটা জিনিস নিয়ে আলিশার এত পরিমাণ হাসাহাসি করছি। আলিশার ছোটবেলা বলতে তখন 3 থেকে 4 মাস মানে আলিশার বয়স, তখন যখন আর কি আলিশার চুলগুলো আমরা ট্রিম করে দিচ্ছি। হ্যাঁ, ওরে বাবা, আমি লাইভে আসছি, নাচতে নাচতে পোস্টও দেওয়া হয়ে গেছে বাবা। আরে আল্লাহ, কি 2 রকম কথা, একবার বলে 5,000 টাকার কথা, আরেকবার বলে 4,000 টাকার কথা। তোমরাই বলো যে এত আমি ড্রেসের শুট গুলো করে আমি কয় হাজার টাকা প্রাপ্য হতে পারি তার কাছে। আমাকে 500 টাকা পেমেন্ট দিছে, লাল ড্রেসের জন্য কথা হয়েছে 1,000 টাকা, সে 1,000 টাকা দেয়নি আমাকে ওই দিন, 500 টাকা দিছে। তারপর আমাকে দিয়ে 5টা 6টা ড্রেসের লাইক করাইছে। ওই ড্রেসগুলো লাইভ শেষ, আবার ওই ড্রেসগুলো আমি একটা করে চেঞ্জ করে আসছি, তারপর ছবি তুলছে, তারপরের দিন সে ড্রেস নিয়ে আসছে, সেই ড্রেসগুলো আমি রিলস ভিডিও বানাই দিছি, ছবি তুলে দিছি। এত কিছু করার পরে আমি তার কাছে কত টাকা প্রাপ্য হতে পারি একটু কমেন্ট করে জানাও তো এখনই, তাহলে ওর মুখে ঝামাটা ঘষে দিই। একটু কমেন্ট করে জানাও যে এত কিছু করার পরেও আমি তার কাছে কত টাকা প্রাপ্য হতে পারি। কারণ ওইখান থেকে কিন্তু অলরেডি 1,000 টাকার জন্য এটা আলাদা বুক করা, যে 1,000 টাকা ওইখানে, ওই হিসাবে সে আমাকে 1,500 টাকা দিছে। নারিয়া আজকে 2,000 টাকা দিয়ে পাঠিয়েছে, ওই হিসাবে সে আমাকে এত কিছু করার পর 1,500 টাকা দিচ্ছে না। হাই আপু, কেমন আছো? আহাদ ভাই কি তোমার কোনো খোঁজ খবর নেয় না? আসলে আহাদ ভাইয়া অনেক পাষাণ আপু। আমি হচ্ছে মানে যেখান থেকে চলে আসছি, আমি এই ব্যাপারগুলো নিয়ে আর কিছু বলতেও চাই না। যেখানে আমি যাবোই না সেই ব্যাপার নিয়ে তার কথা বলে লাভ নেই, কারণ আমি চাচ্ছি এখন আমার মতো মুভ অন করতে, আর ওরা ওদের মতো ভালো থাক। আমি যার কারণে হচ্ছে আর কোনো কথাবার্তা বলতে চাই না। কিন্তু এই যে জেসমিন মেয়েটার জন্য কথা বলতে বাধ্য হলাম কিছু কিছু ব্যাপারে, তা আমি হচ্ছে তিশার কাছে মাপ চেয়ে নিবো, কারণ এই কথাগুলো উঠতো না দিশা, এই কথাগুলো একমাত্র জেসমিনের জন্য আর কি কথাগুলো উঠছে। 20,000, ওইখানে সে আমাকে 2,000 টাকা দেয়, 2,000 টাকা কি 1,500 টাকা, এই লাল ড্রেসটা আমাকে দিয়েই দিছে। আর এতগুলো ড্রেস লাইভ করে দিছি, শুট করে দিছি, সে ওইখান থেকে আমাকে একটা ড্রেসও দেয় নাই। সে ওইখানে আমাকে 1,500 টাকা দেয়, তো এখানে আমি কত টাকা প্রাপ্য? হ্যাঁ, 10,000। তো এখানে আমি যখন বলছি যে টাকা পেমেন্ট যদি না দাও তাহলে হচ্ছে আমি ফোন রেখে দেবো, এই কথাটা বলা আমার একদম ভুল হয়ে গেছে। ওখানে আমি যে টাকা প্রাপ্য ওই ফোনটা আমি রেখে দেওয়ার যোগ্য ছিলাম, কিন্তু ওইটা চোরাই ফোন। তোমরা চোরাই ফোন সেল করো সবার কাছে, যার কারণে আমি ফোনটা রাখি নাই। কারণ আমি হইতেছি পাবলিক ফিগার, কে আমাকে ধরে একটা মিথ্যা অপবাদ দিয়ে দিবে যে ফোনের জন্য 5 থেকে 10,000। তো যেটা আর কি বলতে চাচ্ছি যে আয়েশাকে হচ্ছে আমি ট্রিট দিয়ে দিয়ে ইয়ে করতাম। লাস্টে আমি যে ফোনটা কিনছিলাম, ওই যে স্যামসাং এর মতন আর কি, স্যামসাং এর কপি, লাস্টে আমি সেই ফোনটা দিছি। তখন আর কি তিশা বলতো কি যে এই ফোনটা দিস না অন্তত, কারণ এটা তো আর ওয়াটার প্রুফ না। তো এটা নিয়ে আমি হাসতাম যে কপালে যে কয়দিন আছে আমি ফোনটা ইউজ করবো, ওই কয়দিনই আমি ইউজ করবো, এর একদিন বেশি আমি ইউজ করবো না, একদিন কম ইউজ করবো না। তো তখন আর কি মাঝে মাঝে দেখা যেত কি ওই ফোনটা দিয়ে দিয়ে আলিশার আমি মাথার উপর আনতাম, দেখতাম। প্রায় সময় দেখতাম কি আলিশার যে এই পাশটা পিছন সাইডটা ঘাইমা থাকতো একদম চুলের। তো যার কারণে আমি এই যে মাথার চুল উঁচু উঁচু করে ফু দিতাম,
যাহারে কষ্ট হইতেছে, মানে আমারই তো নিজের মাথা ঘাইমা থাকলে অনেক কষ্ট হয়, মানে চুলের ভিতরে যখন ঘাইমা থাকে তখন অনেক কষ্ট হয়। 5 থেকে 10,000 না, সে আমাকে 2,000 1500 টাকা পেমেন্ট দিচ্ছে, তার মধ্যে কোনো ড্রেস দেয় নাই, কিছু না। এখন আমার মানে চাওয়াটাই তার কাছে একদম ভুল। হায় রে মানুষ, এই জন্যই হচ্ছে মানুষের উপকার আর কি মানে যে আর কি করতে নেই, তাইলে এরকম আইকালা বাস খাইতেই হয়। আইকালা বাস খাইতে না, একদম তোমার জায়গা মতন আইকালা বাস দিয়ে একদম খাড়া করায় থাকবে। এই যে এখন যে মানুষগুলো বলতেছে আমি এত টাকা প্রাপ্য, সে যদি ভালো হয়ে থাকে আমার সেই মানে পাওনা টাকাটা সে ফেরত দিয়ে দিবে আমাকে। 2,000 টাকা যে 1500 টাকা দিছে সাথে আরো অ্যাড করে যে 5,000 টাকা আমি প্রাপ্য সেটাকে দিয়ে দিবে। সে যদি মানুষ হয়ে থাকে কোনো, আমাকে এত কিছু করানোর পরে এই মানুষগুলো আর কি বলতেছে এত টাকা পেমেন্ট আমাকে, যেন সে মানে আমার যেটা প্রাপ্য, আমার যেটা অধিকার, সেই অধিকার যেন আমাকে দিয়ে দেয়, মানে সেই অধিকার সেই টাকাটা যেন সে ব্যাক করে দেয়। কারণ এখন আমার কাছে 1,000 টাকা মানে অনেক কিছু। আমি এখানে কষ্ট করছি, আমি এখানে শ্রম দিছি, আমি এই যে 4টা 5টা ড্রেস আমি চেঞ্জ করে এসে শুট করে দিছি, আমার কষ্ট নাই? আমার কষ্ট হয় নাই? আমি রোবট না? সবাই খালি মনে করে আমি রোবটের মতো আর কি সবার পাশে আর কি থাকবো, সবাইকে হেল্প করবো না। কিছু কিছু মানুষের আর কি এত লাইফটা তো দেখতেছে, নাইলে তো আর কি পোস্ট করতো না। অবশ্যই যেন আমার পেমেন্টটা আমাকে ব্যাক করে দেয়। আমাকে যদি ঠকায় থাকে তাহলে ও কোনোদিনও করতে পারবে না, কোনো দিনও না। আজ হোক কাল হোক ও স্যাসরায় নিচে পড়ে যাবে, একদম স্যাসরায়। দিয়ে তো কমেন্ট করবো। কয়টা বাজে? আল্লাহ, অনেক রাত হয়েছে, মানে এখন মনে হয় 1:55 বাজে। ভাই তোমরা এই 2,700 মানুষ কি করতেছে? এখনো ঘুমাবা না তোমরা? আমার ফোনে চার্জ নেই, 19% চার্জ আছে, ডিএটাও নাই ফোনের চার্জ। দারুণ হয়েছে বোন, থ্যাংক ইউ আপু। আমি টাঙ্গাইল থেকে দেখি, বড় বোন মিরপুরে থাকি। রিয়া একটু কাইট করে শোয়া দে, কাইট করে এক পাশে। আপু ওদের নিয়ে কথা না বলাটাই বেটার। আপু আমি ওদের নিয়ে কথা বলতাম না, আমি তো বললাম যে আমাকে যেন মাফ করে দেওয়া হয়, এই কথাগুলো উঠতো না। জাস্ট হচ্ছে এই থার্ড একটা পার্সন যে হচ্ছে কথা কেনা বেচা করতেছে, যার কারণে কথাগুলো উঠছে। আমি তো এখানে মানে ওরা যা মানে ওই মেয়েটা আর কি যা বলছে সেই কথাগুলো আর কি বলছি। আমি তো এখানে ওদের নিয়ে কোনো কথা বলি নাই, কারণ যেখানে আমি যাব না সেখানে হচ্ছে আমার মতে ওদের সাথে মানে তিশাদের সাথে আমার মনে হয় যে কোনো ব্যাপারে কোনো কথা না বলাটাই ভালো। আপু এত কম টাকায় প্রমোট করবেন না, আপনার ফেস ভ্যালু কমে যাবে, সবাই আপনাকে অসহায় ভাবছে, আর যার যেভাবে ইচ্ছা অল্প টাকা দিয়ে প্রমোট করাচ্ছে। বেছে বেছে কাজ করবেন, সবার সাথে কাজও করবেন না। আপু আমি হচ্ছে মানে চাচ্ছি যে কিছু কিছু স্টুডেন্ট আপুর আছে যারা হচ্ছে খুব কম বাজেটে আর কি ইয়ে করে মানে বিজনেস শুরু করছে, যেমন চুরি, তারপর হচ্ছে 3 পিস। তো ওই আপুদের আমি হচ্ছে মানে কথাই আর কি আমার ভালো লাগে, যার কারণে হচ্ছে আমি বলি যে আপু 500 টাকা বা 1,000 টাকা আর কি আমি মানে পেমেন্ট নিয়ে আর কি কাজগুলো করে দিই, যাতে করে আমার ধারা যদি তার যদি একটু বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে হোক, আমার কোনো সমস্যা নেই। কারণ আমি যদি তাদের প্রোডাক্ট যদি ভালো হয়, আমি যদি একটা ভালো রিভিউ দিই, একটা ভালো রিভিউর জন্য কিন্তু একটা মানুষের কিছুটা সেল হবে, সেটা কিন্তু ভালো। কারণ তার প্রোডাক্টটা যে ভালো এটা কিন্তু মানুষ বুঝতেছে না, আর আমি যদি সেখান থেকে একটা রিভিউ দিই সেক্ষেত্রে কিন্তু মানুষ বুঝবে, সেই পেজটা থেকে সে কিছু হলেও প্রোডাক্ট কিনবে। আপু আমি কুমিল্লা থেকে দেখছি, থ্যাংক ইউ। আয়াস কি করে? আপু আয়াস হচ্ছে ঘুমাই গেছে। আপু কমেন্ট করো, অনেক রাত হয়ে গেছে, আমি চলে যাব। এই যে আপু কমেন্ট করেছে, আমিও আর কি লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না, আমি হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হয়ে তারপর হচ্ছে শুয়ে পড়বো। কেমন আছো আপু? আজকে প্রথম কমেন্ট করলাম, থ্যাংক ইউ আপু, সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ। জীবন অনেক কঠিন আপু, ভেবে কাজ করবে। হ্যাঁ অবশ্যই আপু। এত রাতে কেন আপু? এত রাতে হচ্ছে আসতে বাধ্য হয়েছে আপু। রাইট, ঠিক বলছো। হ্যাঁ রংপুর থেকে দেখছি, থ্যাংক ইউ আপু। আপু আমি ফেনী থেকে দেখতেছি, থ্যাংক ইউ। এগুলো তোমাকে দুর্বল করার জন্য আপু, মনকে শক্ত করো। ফার্স্ট টাইম তোমার কমেন্ট করলাম, তোমাকে দেখে খুব মায়া লাগছে বোন, দুবাই থেকে তোমাকে দেখছি, দোয়া করবেন আপু।
ভালোবাসা দিয়ে গেলাম, সবাই ভালোবাসা দাও, থ্যাংক ইউ। আমি কিশোরগঞ্জ থেকে দেখতেছি। অনেকেই আপনার দুর্বলতার সুযোগ নিতে চাইবে, সাবধান আপু। লাভ ইউ নারায়ণগঞ্জ, লাভ ফ্রম নারায়ণগঞ্জ। আমিও নারায়ণগঞ্জকে অনেক ভালোবাসি। আপু তিশা আপু কি সত্যি জিনে ধরছিল? প্লিজ রিপ্লাই দাও। হ্যাঁ আপু, ওর একটা জিনের প্রবলেম হয়েছিল, যার কারণে হচ্ছে হুজুর আর কি দেখেই আর কি আমাদের তিনজনকে বসাইছিল, তারপর হচ্ছে ওর মধ্যে আর কি প্রবলেমটা ধরা পড়ছিল। আপু তোমার চিন্তাধারা অসাধারণ, থ্যাংক ইউ। আমি বরিশাল থেকে, থ্যাংক ইউ। আপু ওই পেজটাকে ডিলিট করে দাও। আপু ওই পেজটাকে ডিলিট করে দাও। আপু আমি আনফলো করে দিছি অলরেডি, কারণ আমার নামে এত মিথ্যা বলবা, আমার ছবি এখন ইউজ করে তুমি সেল করবা। কালকে তো আমার নিয়ে এত কিছু, কালকে পর্যন্ত, কালকে রাত পর্যন্ত আমার ছবিগুলো দিয়ে পোস্ট দিছি, দিয়ে দেখছো? আজকেও মনে হয় পোস্ট দিছে, আজকেরটা আমি খেয়াল করিনি। কালকে পর্যন্ত আমাকে দিয়ে যদি বেনিফিটই না হয়, তাহলে আমার ছবি কেন ইউজ করতেছো? আমি যেহেতু ওর সাথে কাজ শেষ করছি, ওর লজ্জা থাকলে আমার কোনো ছবি দিয়ে তুই কোনো ইয়া করবি না, মানে পোস্ট করবি না, বা মানে প্রোডাক্ট দিয়ে বা সেল করার জন্য কোনো ইয়া করবি। যা দিছস এই পর্যন্তই। আমি তোর সাথে কাজ করছি, আমাকে যেই পেমেন্টই দিছস 2,500 টাকা, সেই পেমেন্ট এখানে সীমাবদ্ধ। আমি যেন না দেখি যে আমার ছবি দিয়ে যেন সেল করতে হয়, আমার ফেস দেখাই যেন খাইতে হয়। বাবু কি ঘুমাইছে আপু? হ্যাঁ আপু, বাবু ঘুমাইছে। প্লিজ আপু, অনেকগুলো কমেন্ট করছি আপু, হ্যাঁ রিপ্লাই দিয়ে দিছি। আপু আমার নামটা নাও, সাইমা ইসলাম নিপা, থ্যাংক ইউ। আপু হচ্ছে আমি এখন খিদা লড়তে চড়তেও পারতেছি না, আমার অনেক ক্ষুধা লাগছে। আজকে আমার হচ্ছে অনেক কাচ্চি বিরিয়ানি খাইতে ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু ডিরেক্ট বাসায় চলে আসছে আর পা ব্যথা করতেছিল, অনেক কাচ্চি বিরিয়ানি আর কি আনি নাই। কালকে আর কি বাসায় নিয়ে এসে খাবো। এখন হচ্ছে ভাতই খাবো, কিন্তু আমার একদমই ভাত খেতে ইচ্ছে করতেছে না। আমি দেখছি চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ। আপু ওনার পেজের সব ডিলিট করে দাও। না আপু, ডিলিট করা লাগবে না, কারণ যেহেতু আমাকে দিয়ে কাজ করেছে অবশ্যই তার রাইট আছে এই পর্যন্ত দেওয়ার। কিন্তু আজকের পর থেকে আমি চাই না আমার কোনো ছবি বা আমার কোনো প্রমোশন করা ড্রেস ছবি দিয়ে যেন তোমার টাকা কামাতে হয়, সেটা যেন না দেখি। কারণ যেহেতু আমাকে দিয়ে কোনো লাভ নাই, আমাকে দিয়ে জন্য ইয়ে নেই, সেটা কেন করতেছো? কালকেও করছো, কেন করতেছো? আপু আমি আনফলো করে দিয়েছি। আনফলো কেন করলাম? কিছু আমি যে ড্রেসটার কথা খারাপ বলছি সেই ড্রেসটা অর্ডার দিয়ে দেখতাম যে কতটা ভালো, সেই ড্রেসের জন্য আমি কিছু বলবো না। আমাকে যে যাই ড্রেস দেবে আমি একদম বলদের মতো সেই ড্রেস পরে শুট করে ফেলবো, নাকি নাকি এটা বলার আমার রাইট নেই? আমি বলছি যে আপু পরে যদি ছবি ভালো লাগে তাহলে হচ্ছে তুমি দিও। আমাকে সে জোর করে আপু তোমার পায়ে ধরি হাতে ধরি ছবিটা দাও, প্লিজ দাও, আমারটা সেলটা না হলে আমার আজকে মানে আমি বাসায় আর কি বাজার করতে পারবো না, মানে এরকম টাইপের। হ্যাঁ, মার্কেটে রিটার্ন নেবেন, আমার ফ্যামিলিগত প্রবলেম আছে, আমার টাকা লাগবে। কেন ভাই এগুলার কেন? আমাকে পেমেন্ট দিতে পারে না, এখন বলে তাকে 5 টাকার দিয়ে আমাকে প্রমোশন করানোর প্রয়োজন মনে করে না। তাহলে আমার কাছে কেন আসছিলে? আর আমরা তো তোমাকে যে আনি না, আমি তো তোমাকে নকও দেইনি, তুমি নক দিছো। আপনি তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আরো একটা রিপ্লাই দিলা না। আয়েশ বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। লাভলি আপু প্লিজ, যে যে এখন কমেন্ট করবা সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে জাস্ট 10 মিনিট। এখন হচ্ছে 2টা 2 বাজে, আমার ফোন হচ্ছে 17% চার্জ আছে। 10 মিনিটের কথা, 2টা 12-তে আমি হচ্ছে লাইভ শেষ করব। এতক্ষণে যে যে কমেন্ট করবা সব কমেন্ট করবা, যেটা আর কি উপরে উঠে যাবে অবশ্যই নিজ দায়িত্বে আমাকে মাফ করে দিবা। আমার সামনে যেটা যেটা আসবে সেটাই আমি করবো, যেটা আমার সামনে না আসবে আমি সেটা কিভাবে করবো? আপু আমার নামটা না আমি ইন্ডিয়া থেকে দেখছি। স্নেহা, থ্যাংক ইউ। আপু জানো তোমার কাছে আয়েশ বাবাকে রাখো, সোনা বাবাটা কিউট বাবাটা, থ্যাংক ইউ। অসাধারণ লাইফ, থ্যাংক ইউ আপু। তোমার বাবুটা ঘুমিয়ে আসছে? হ্যাঁ আপু আমার বাবুটা আর কি ঘুমায় পড়ছে, আমার ছোট্ট বাবুটা ঘুমায় পড়ছে। আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। এত রাতে অনলাইনে কেন? আপনি না বলছেন টাইমলি ঘুমাবেন। টাইমলি আমি ঘুমাইতে চাই, কিন্তু আমাকে ঘুমাইতে দেওয়ার মতো মানে রাখতেছে না সিচুয়েশন, বুঝতে পারছেন? আপু আমার কমেন্ট দেখুন, আমার এই যে এখন চোখ ঘুমে আর কি পড়ে যাচ্ছে, কারণ আমি এই সময় একদম ঘুমায় যাই, মানে এই 2টা বাজলে তো আমি একদমই টাকায় থাকতে পারি না। এই যে বাসায় আসার পরে ঘুমের অভ্যাস করার পরে আমার
আমার চোখ একদম ভেঙে যাচ্ছে, আমার মনে হয় না যে এখন আর ভাত খাবো। আপু টাটা, আজ বাবাকে দেখে রেখো, থ্যাংক ইউ। বাদ দাও আখি, না আপু এখন থেকে কোনো কিছুই বাদ দিব না। আমাকে নিয়ে মিথ্যা একটা কথা বললে আমি অবশ্যই সেটা সত্যিটা আর কি বলবো, আমাকে নিয়ে কি হয়েছে, কেন হয়েছে, কেন করছে। আলিশা কুটুর অনেক ভালো লাগে। আলিশা হচ্ছে এখন দাঁড়াইতে পারে মনে হয়, আজকে জিজ্ঞেস করলাম আর কি। আপু প্রমোশনের জন্য কিভাবে যোগাযোগ করব? আপু আমার আইডিতে নক দাও। আখি আমি নিউ বিজনেস শুরু করব, তোমাকে নিব আমি, তুমি অনেক ভদ্র একটা মেয়ে। আমি চট্টগ্রাম থেকে লাইভ দেখি, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। কয়েকটা রিপ্লাই প্লিজ প্লিজ, আমার নামটা নিও। সাব্বির হোসেন আলিফ, থ্যাংক ইউ ভাইয়া। আমি জানি না ভাইয়া না আপু, কারণ অনেক অনেক আপুর আছে ভাইয়াদের আইডি থেকে লাইভে আসে। কারা কারা এরকম আসো যে হাজবেন্ডের আইডি থেকে লাইভ আসো, অবশ্যই একটা হাত তোলার ইমোজি দাও, তাহলে দেখবো যে কি কি কোন কোন আপুরা হচ্ছে লুকিয়ে চুরি করে আমার ভিডিওগুলো দেখে লাইভ দেখতেছে। আমি ওর পোস্টে একটা কমেন্ট করে আসছি, যদি পারে আমাকে অ্যান্সার দে। লাভ ইউ আপু, লাভ ইউ টু। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, সবার সাথে আমিও দেখছি তোমাকে আপু, থ্যাংক ইউ। ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম আপু। আখি আপু অনলাইন কোর্সের জন্য কাজ কি করবেন? অনলাইন কোর্স আপু আমি বুঝলাম না, অনলাইন কোর্স মানে? আপু আমার নামটা নাও। রহিমা, হাই রহিমা। নাম নাও। লাবিবা, হাই লাবিবা। আমিও বাবুর মা, তাই ঘুমাইনি, এখন তোমাকে দেখছি। আরেকটা আপু রিপ্লাই দিচ্ছে সেম। আপু আপন গতিতে এগিয়ে যাও, সবার জন্য দোয়া রইল। আপু আপনি খুব ভালো, আয়ুষ বাবু কেমন আছেন তাকে দেখে দেখতে, থ্যাংক ইউ আপু। রিপ্লাই দিব না কি, কতবার মেসেজ দিলাম, রিপ্লাই দিবা না নাকি কতবার মেসেজ দিলাম, যে এখন দিয়ে দিছি। আপু লাভ ইউ টু। আমার মনে হয় কি কমেন্ট পড়ার সময় মনে হয় কি রিডিং করতেছি, মানে এরকম আগে স্কুলে থাকতে যখন দাঁড়ায় দাঁড়ায় রিডিং করতাম না, ওরকম লাগে। আয়েশ বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করো না। না, আয়েশকে যে দেখতে আসবে, দেখা করবে, আমার কোনো মানে বাধা নেই, বাসায় এসে দেখে যাক। তো ওই যে ওই দিন কিসা আসছিল, সামি আসছিল, রাজ আসছিল, সুন্দর মতো দেখে গেছে আমাদের সবার, মানে আমার সাথে কথা হয় নাই, আমি এই রুমে ছিলাম, আম্মুর সাথে কথা হয়েছে, মানে সুন্দর মতো সবকিছু দেখে গেছে, আজকে কোলে নিছে। নাম নাও, নাতাশা হোসেন, থ্যাংক ইউ। হাই আপু কেমন আছো? আমি বরিশাল থেকে বলছি, থ্যাংক ইউ। আখি তোমার জীবনে অনেক কষ্ট, এই কষ্ট তুমি তোমার বাবা মা ভাই বোনকে থেকে পাবা। হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ। এত মানুষ ওয়াচিং এ, হ্যাঁ এত মানুষ, আমাকে এত মানুষ ভালোবাসে। এখন হচ্ছে 2:07 বাজে, মনে হচ্ছে 12 বাজে গেছে। 12 বাজে আমি এমনি চলে যাবো। আজকে হচ্ছে আমার সকালে ঘুম থেকে উঠে দেখি কি আমার 1,50,000 ফলোয়ার হয়ে গেছে। আমার কাছে এত শান্তি লাগছে দেখে, মানে এত এত মানুষ আমাকে ভালোবাসে, অনেক অনেক মানুষ। লাভ ইউ কিউটি সিস্টার, থ্যাংক ইউ। ভালোবাসা চলমান প্রিয় বোন, থ্যাংক ইউ আপু। আমার নামটা নাও, সাইফ আহমেদ। চলো বন্ধু করে নেই। আপু আমার কমেন্টটা পড়ো। হাই, ঘুমিয়ে যাও আপু? হ্যাঁ আপু আমি লাইভ শেষ করে খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো, যত কাজ থাকা যায় থাক, আমি হচ্ছে এখন ঘুমাবো, এখন হচ্ছে আমার ঘুমের সময়। কাজ দরকার পড়লে সকালবেলা উঠে মানে নাকে মুখে করবো, তা হচ্ছে এখন ঘুমাবো। মন খারাপ করো না। না আপু মন খারাপ হয়ে যায় আসলে, মানুষ মানে এরকম ব্যবহার। দেরি করে ফেলছি বনু, অবশ্যই লাইভটা প্রথম থেকে দেখে নিবা। আপু কতগুলো কমেন্ট করলাম, একটাও দেখলেন না, এই যে আপু দেখে নিছি। আমি আমার বইয়ের আইডি থেকে দেখতেছি, সৌদি আরব থেকে দেখতেছিলাম, থ্যাংক ইউ। মাঝে মাঝে দেখি জামাইয়ের, এখন আমার মোবাইল দিয়ে দেখতেছি, থ্যাংক ইউ। হ্যাঁ
ধরিস না, কমেন্ট পড়েন। এফ এস পরে বারে তো করে ফেলছি আপু। আরো বাবাটার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ। বাবা এখন ঘুমের যে অবস্থা বাবার, আমাদের বাগেরহাট সময় পেলে ঘুরে যাও। অবশ্যই আপু, কখনো যদি আসি আমি বলে আসবো। অহংকার ভালো না বোন, সবাই সবার পাশে থাকবি। হ্যাঁ আপু, অহংকার এমন একটা জিনিস, অহংকার জিনিসটা মানুষের মধ্যে থাকলে মানুষকে ধ্বংস করে দেয়। আপু আমার কমেন্টটা একটু পড়ো, তুমি আমার কমেন্টটা পড়লে আমি ঘুমাইতে যাব। উর্মি কিচেন, এই যে আপু কমেন্টটা করছে, এখন গো টু ঘুম। তোমার বেবির পুরো নাম কি? সৈয়দ আব্দুল আয়াস। তোমাকে আমার ভালো লাগে। থ্যাংক ইউ। গুড নাইট, গুড নাইট। আমিও এখন খাওয়া দাওয়া করে টুকটাক যাই খাই। আখি আহারে মুখটা শুকিয়ে গেছে। আপু হচ্ছে আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি না, যার কারণে হচ্ছে আমার মুখটা শুকিয়ে গেছে। এখন থেকে মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো ঠিক মতো খাওয়া দাওয়া করার। আমার নামটা নাও, ইশরাত জাহান। আমার বাবু আমার বাবুরা আমার জন্য অপেক্ষা করছে। যাও আপু ঘুমাইতে যাও। আপু তোমার জন্য ও আয়াস বাবার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ আপু। মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ। অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ আপু। তিশাদের কথা তোমার বলা উচিত। বুঝলাম না আপু কি বলতে চাচ্ছ, মানে তিশার আপুর সাথে, মানে তিশার সাথে আমার কথা বলা উচিত? আপু কত কমেন্ট একটু করো। এই যে আপু করে ফেলছি। আমার কিছু বন্ধু লাগবে। বোন ক্লিয়ারলি বলো না, ওদের বাড়ি আবার যাবে নাকি যাবে না? আপু আমার যাওয়ার মানে আমি যাবো না কখনো, আর আমার যাওয়ার ইচ্ছাও নাই, কারণ আমি আমার মতো এখন থাকতে চাই, আমি আমার মতো বাঁচতে চাই। আপু নারায়ণগঞ্জ আসলে আমার বাসায় আসবা। আপু তোমার বাসা কোথায়, মানে কোন জায়গায়? আমাকে একটু মানে একটু বলো তো, মানে কোন লোকেশনটায় সেটা বলো, মানে বাসার নাম্বার টাম্বার সহ এখানে আবার ডিটেলস দেখো না, তাহলে হচ্ছে দেখা যাবে আমি যাওয়ার আগে আমার ফ্যান ফলোয়ার তোমার বাসায় যে ঘুরে আসবো। আপু আবার কমেন্ট করবেন না। জুই আপু, জাহান জুই আপু, এই যে আপু করে ফেলছি। গুড নাইট আপু, গুড নাইট। আপু আমার কমেন্ট করলে না আমি খুব কষ্ট পেলাম। সায়েম সায়েম ব্লগ। আপু 11 বাজে, আমি আর 1 মিনিট লাইভে থাকবো। তুমি কমেন্ট না করলে আমার খুব খারাপ লাগবে। রিপ্লাই দেয় যে আপু, রিপ্লাই দিয়ে দিচ্ছি। সবাই আমার সাথে যুক্ত হয়ে যাবেন। থ্যাংক ইউ। আমি কবে ঘুম থেকে উঠে দেখবো আমার 1 লাখের বেশি হয়ে গেছে? অবশ্যই দেখবা একদিন 1 লাখের বেশি হয়ে গেছে। আর কোনোদিনও কমেন্ট করবো না একটা এমন এমন দেখতে, এমন এমন দিয়ে দিছে 2টা। আরিফা ইসলাম, সরি কমেন্ট করো, কারণ দেখি নাই, হয়তো এটা আমার ভুল হয়েছে। আপনার কি ডিভোর্স হয়েছে? না, এখন পর্যন্ত কোনো কাগজে কলম কিছু হয়নি। আপু রিপ্লাই, এই যে আপু রিপ্লাই দিয়েছে আয়াস আপু। আয়াস কই আপু? আয়াস হচ্ছে ঘুমাইছে। আপু তুমি আমাকে অনেক, আপু তোমাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু। তোমার কি তোমার মেয়ের কথা মনে পড়ে না? হ্যাঁ আপু মনে পড়ে, বাট কিছু করার নেই। নাটক করিস না বোন, কমেন্টে রিপ্লাই দেস না কেন? নাটক করছি কোথায়? আমি তো কমেন্টে রিপ্লাই দিতেছি, যেগুলো হচ্ছে আমার সামনে পড়বে অবশ্যই আমি রিপ্লাই দিব। আর যেটা হচ্ছে উপরে মানে স্কিপ হয়ে চলে যাচ্ছে, ওগুলো তো আমি দেখতেছিও না এখানে, এটা তো আমার দোষ না। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা আজকে নিয়ে তুমি অনেক দূরে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু, দোয়া করবো আমার জন্য। তোমার পেজে কি মনিটাইজেশন হয়ে গেছে? না আপু। আপু আপনার সাথে দেখা করার ইচ্ছা, কোনো একদিন দেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু অনেক কষ্ট পেলাম আপু। এখন হচ্ছে লাইভটা শেষ করব। অনেকগুলো কমেন্ট করছি। আমার হচ্ছে কালকে রাতে ঘুমানোর পরে এখানে মনে হয় এমন একটা ব্যথা, মানে এই এতটুকু বেকায়দায় মনে শুয়েছি, আমার এখন পর্যন্ত ব্যথা করতেছে। আমি মাঝে মাঝে এরকম হতে পারতেছি, এখানে ব্যথা করতেছে। এই জিনিসটা আমার আগেও হয়েছিল, বাট এখন আমি অনেক কষ্ট পাচ্ছি এই ব্যাপারটা নিয়ে, মানে এই ব্যথাটা নিয়ে অনেক কষ্ট হচ্ছে আমার। যাই হোক, আজকে মনে হয় 1.5 ঘন্টার মতো লাইভ করছি। এখন 13 বাজে, এখন আমি কি যাব। অ্যান্সার দাও, প্রমোট করাবো, কন্ট্যাক্ট করবো কিভাবে? আপু আমাকে হচ্ছে
মানে আইডিতে ইনবক্স করেন। আমি হচ্ছে যদি এখন নাও দেখি, আমি হচ্ছে এখন ভাত খাবো, ভাত খেয়ে একটু মানে আগে হচ্ছে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ভাত খাবো, দেন হচ্ছে আমার ফোনটা একটু চার্জ হলে আমি হচ্ছে সবার আর কি ইয়েগুলো দেখবো। আর যদি ঘুমায়া যায় তাহলে হচ্ছে যে যার জায়গা থেকে আমাকে নিজ দায়িত্বে মাফ করে দিন, কারণ আমার চোখ ভর্তি ঘুম, অনেক ঘুম আসতেছে। না কি বুঝে শুনে কাজ করবা, সবাই ভালো মানুষ না। বাই, টাটা। আপু তিশা আপু কি তোমাকে ফোন দেয়? আসলে ওইভাবে কথা হয় না, মানে আমার বোনের কাছে ফোন দেয়, রিয়াকে দেখে কথা বলে, মানে ভাবুকে দেখে কথা বলে। আর কালকে হচ্ছে আমি নিজে থেকে ফোন দিছিলাম, কারণ এই মেয়েটা যখন আর কি বলছে যে দিশা নাকি লক দিছে, জাস্ট কি জানার জন্য আর কি আমি ফোন দিছিলাম। তো তখন আর কি ভালো মতো কথা হয়েছে, মানে আমার সাথে যা যা বলছে ওইটা আমি তিশাকে বলছি, আর তিশার সাথে যা যা বলছে ওইটা আর কি আমাকে বলছে। আপু আমার নামটা নিও, ভালো লাগে। জান্নাত, থ্যাংক ইউ আপু, অনেক কিউট তুমি, থ্যাংক ইউ। পাখি আপু, কি পাখি সেটা তো বললাম না। সবার আগে নিজের আর ছেলের যত্ন নিবে। হ্যাঁ আপু অবশ্যই। বাই আপু, টাটা। আমি হচ্ছে এখন লাইভটা শেষ করবো, আমি হচ্ছে লাইভটা শেষ করে এখন হচ্ছে ঘুমাবো, অনেক খারাপ লাগবে শরীর। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু তোমার এখন অনেক পরিশ্রম করতে হবে, নিজের শরীরের দিকেও খেয়াল রাখো, নিজের ঠিক না থাকলে তো পরিশ্রম করা যাবে না। হ্যাঁ আপু আমি চাচ্ছি যে নিজের দিকে খেয়াল রাখার জন্য, কিন্তু এই যে এইসব মানে হাবিজাবি কারণে না, মানে পারতেছি না। কারণ এই যে এখন আমি লাইফটা করতাম না, এখন হচ্ছে আমি বাধ্য হয়ে করলাম, কারণ আমার সামনে আমাকে নিয়ে কেন এত মিথ্যা কথা বলা হবে। যাই হোক আপু, আমি হচ্ছে এখন লাইফটা শেষ করব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।